गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय, जय जय श्री राधे। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय আমরা সমস্ত ময়না এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ ভগবান শ্রীহরির দিব্য বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী কথার দিব্য রস আস্বাদন করার এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। ময়নার ব্রজবল্লভপুরের বিষ্ণু মিশ্র চকে সমস্ত ভক্তদের দ্বারা আয়োজিত এই দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ ষষ্ঠম দিবস। আজ পাঠের 6 দিন, তাই তো? দেখতে দেখতে 6 দিন হয়ে গেল। প্রেম সে বলো। আমরা 6 দিনের পাঠে প্রবেশ করছি। সর্বপ্রথম উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের, সমস্ত ভক্তদের এবং সমস্ত ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। কালকের পাঠে আমরা ভগবানের দিব্য বাল্যলীলা বর্ণন শ্রবণ করেছি, তাই তো? দেবতা বালকৃষ্ণস্য চতুর্বর্গ প্রদায়ক শিরো মে বালকৃষ্ণস্য পাদনিত্যম মম শ্রুতি। ভগবান সমস্ত ব্রজবাসীদেরকে দিব্য আনন্দ প্রদান করছে। সেই গিরিরাজ গোবর্ধনের পুজো করালেন, ইন্দ্রের পুজো বন্ধ করিয়েছেন। আসলে গিরিরাজ গোবর্ধনকে কৃষ্ণস্য অন্যতমম রূপম গোপ বিশ্রম্ভণং গতঃ শৈলোস্মিতি ব্রুবন ভূরি বলিমাদদ বৃহদ্বপুঃ। কৃষ্ণস্য অন্যতমম রূপম, ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ হল শ্রী গিরিরাজ। গিরিরাজ গোবর্ধনের মধ্যে আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা হলো ভগবানের শৈল স্বরূপ। ভগবান বৃক্ষের মধ্যেও রয়েছে। ভগবান বলছেন আমি বৃক্ষরূপে কে অশ্বত্থ। বৃক্ষরূপে কে বললেন? অশ্বত্থ। ভগবান ধাতুর মধ্যেও রয়েছেন। ধাতুরূপে কি? সোনা। ধাতুরূপে কি? স্বর্ণ। তার মধ্যে স্বয়ং ভগবান। তদ্রূপ পর্বত রূপে ভগবান হলেন গোবর্ধন। পর্বত রূপে কে? গোবর্ধন। ভগবান এখানে গোবর্ধনের পুজো করিয়েছেন। সমস্ত ব্রজজন ব্রজবাসীগণ গিরিরাজ গোবর্ধনের পুজো করলেন। তাতে কি হয়েছে? ইন্দ্র কুপিত হয়ে গেল, রুষ্ট হয়ে গেল। দেখুন, এতদিন ইন্দ্রের পুজো চলছিল, তাতে ইন্দ্র প্রসন্ন হয়নি। আজকে যখন পূজা বন্ধ হয়ে গেছে তখন কি ইন্দ্র রুষ্ট হয়ে গেছে। এই সংসারে তুমি কাউকে যত দিতে থাকবে তখন কিন্তু তার মন ভরবে না। তুমি যতই দিতে থাকো সে কোনোদিন বলবে না যে বাস করো, হয়ে গেছে অনেক। কিন্তু যখনই তুমি দেওয়া বন্ধ করবে তখনই কি হবে? সঙ্গে সঙ্গে এবার তুমি তার শত্রু হয়ে যাবে। প্রেম সে বলো। বৈষ্ণবদেরকে নানা দেবদেবীর পুজো করতে কেন মানা করা হয়? এক হলো আগ্রহ, তারপরে হলো বিগ্রহ, আর তারপরে গলগ্রহ। আপনি আগে তো আতুর হয়ে এই দেবী ওই দেবতা এই ঠাকুর ওই ঠাকুর সব নিয়ে আসলেন,
সেবা করলেন, পরে যখন সেবা করতে পারবেন না তখন কি হবে? তখন সেবা অপরাধ হবে, তখন দেবদেবীগণ রুষ্ট হয়ে যাবে। তার জন্য বৈষ্ণবদেরকে নানা দেবদেবীর পুজো করতে বারবার নিষেধ করা হয়। শুধু একমাত্র কি বলে, একমেব হরেস্তত্র কারণম পাদ সেবন, একমাত্র শ্রী হরির পুজো করাই কিন্তু শ্রেষ্ঠ। প্রেম সে বলো, একমাত্র শ্রী হরির পুজো। শ্রীহরি ছাড়া আর অন্য কিছু দরকার নেই। কেন? ভগবানের তুমি সেবা করো, ভগবানের পুজো করো, তাহলে তোমাকে নানা দিকে আর জঞ্জাল পালতে হবে না। তুমি আজ এই দেবীর পুজো করবে, ওই দেবতার পুজো করবে, কাল করতে পারবে না, দেখা গেল সে রুষ্ট হয়ে গেল। তা ভাই, রুষ্ট হওয়ার প্রয়োজনই কি আছে? হ্যাঁ, তার জন্য এই সংসারের মধ্যে শুধু মানুষ নয়, দেবতারাও কিন্তু পরম স্বার্থী। আপনারা মনে করবেন যে দেবতারা স্বার্থী নয়, তা নয়, দেবতারাও মহাস্বার্থী। তার জন্য সুখদেব প্রভু দেবতাদেরকে ভাগবত প্রদান করেননি, মানা করে দিয়েছিলেন, শোকম নত্বা বদন সর্বে স্বকার্য কুশলা সুরাহা। দেবতাদেরকে অনেক স্বার্থী বলা হয়েছে, এরা স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। ব্রজবাসীরা পুজো করা বন্ধ করেছে, দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে গেছে। ইন্দ্র প্রাচোদয়ৎ ক্রুদ্ধ বাক্যম চাহে সমান্যত, আহো শ্রীমদমাহাত্ম্যম গোপানাম কাননৌকসা। এত অভিমান ইন্দ্রের। আর মানুষের যখন অভিমানকে ধাক্কা লাগে তখন কি হয়? তখন সে আরো দুর্দান্ত হয়ে যায়, নিরঙ্কুশ হয়ে যায়, নির্মম হয়ে যায়। দেবরাজ ইন্দ্র তখন নিজের দূত সম্বর্তক মেঘকে ডেকেছেন, যাও গিয়ে সমস্ত ব্রজমণ্ডলকে একদম জলে ভাসিয়ে দাও। সেই মেঘ এসে ঘনঘোর গর্জনা আরম্ভ করে দিয়েছে। সব ব্রজবাসীরা ভয় পেয়ে গেছে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যোতমানা বিদ্যুদ্ভিঃ স্তনন্তস্তনয়ত্নভিঃ তীব্রৈর মরুদ্গণৈর অন্না বভ্রিষুর জল শর্করাঃ। দেখতে দেখতে জোরদার বৃষ্টি শুরু হয়ে গেল, সব ব্রজবাসীরা ভয় পেয়ে গেছে। আর বৃষ্টি কি বৃষ্টি, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। মা সবাই দৌড়ে গেলেন গোবিন্দের কাছে। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ त्वन्नाथं गोकुलं प्रभु त्रातुमर्हसि देवान्नः कुपिताद् भक्तवत्सल। হে গোবিন্দ, রক্ষা করো, রক্ষা করো। ভগবান বললেন, চিন্তা করো না, আমরা যার পুজো করেছি, যার শরণাগতি নিয়েছি, সেই আমাদের রক্ষা করবে। চলো গিরিরাজ তটে। সব ব্রজবাসীদেরকে নিয়ে ভগবান গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হলেন। তস্মান মৎশরণম গোষ্ঠম মন্নাথম মৎপরিগ্রহম গোপাयै স্বাত্মযোগেন সোয়ম মে ব্রত আহিত। এই গিরিরাজ আমাদের রক্ষা করবে, চলো গিরিরাজ তটে। সবাইকে নিয়ে গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হলেন। দেখতেই দেখতে ভগবান ইত্যুক্তৈকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দধার লীলয়া কৃষ্ণশ্ছত্রাকো মেব বালক। খেলনার মতন ভগবান সেই গিরিরাজকে তুলে নিলেন। ভগবান তুলে বাম হস্তে ধারণ করেছেন। সমস্ত ব্রজবাসীদেরকে ডেকে নিলেন, চলে আসো তোমরা গিরিরাজ তটে। সবাই গিরিরাজ তটে চলে এসো। সব ব্রজবাসীরা এসে উপস্থিত হয়ে গেল। সমস্ত সব মহারাজ ব্রজমণ্ডল থেকে এক এক করে ব্রজবাসীরা এসে গিরিরাজ তটে উপস্থিত। নিজের নিজের গাভী, নিজের নিজের মহারাজ বাছুর, নিজের নিজের পশু ইত্যাদি সব নিয়ে এসে উপস্থিত হয়েছেন। ভগবান গিরিকে ধারণ করলেন, তার জন্য নাম হলো গিরিধারী। বলি গিরিধারী ভগবান কি। ভগবান গিরিকে ধারণ করলেন। দেখতে দেখতে মহারাজ দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। এদিকে দেবরাজ ইন্দ্র স্বয়ং ঘনঘোর বর্ষা আরম্ভ করে দিয়েছেন। সব ব্রজবাসীরা ভয় পাচ্ছে। ভগবান বললেন, চিন্তা করো না, কুছ না বিগড়েগা তোমারা হরি শরণ আনে কে बाद। বাস্তবে জীব যখন হরি শরণ নেয়, গোবিন্দের শরণ নেয়, তখন আর তার কোনো ভয়
कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। हर खुशी मिल जाएगी चरणों में झुक जाने के बाद। हर खुशी मिल जाएगी चरणों में झुक जाने के बाद। देख कर काली निशा को ऐ भोरा मत हो निराश। देख गए काली निशा को ऐ भ्रमर मत हो नाराज। देख कर काली निशा को ऐ भोरा मत हो दास। देख गए काली घटा को ऐ भ्रमर मत हो नाराज। बंद कलियां फिर खिलेंगी रात ढल जाने के बाद। बंद कलियां फिर खिलेंगी रात ढल जाने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि प्रेम के मंजिल का राही दुख तो पाता है जरूर। प्रेम के मंजिल का राही दुख तो पाता है जरूर। प्रेम के मंजिल का राही दुख तो पाता है जरूर। प्रेम के मंजिल का राही दुख तो पाता है जरूर। बीज फल देता तभी है, बीज फल देता तभी है मिट्टी में मिलने के बाद। बीज फल देता तभी है मिट्टी में मिलने के बाद। फूल से जाकर के पूछो कैसी छाई है बहार। फूल से जाकर के पूछो कैसी छाई है बहार। फूल से जाकर के पूछो कैसी छाई है बहार। फूल से जाकर के पूछो कैसी छाई है बहार। रात भर कांटों में सोया
हरि शरण आने के बाद कुछ न बिगड़ेगा तुम्हारा गाइए शरण आने के बाद कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद हर खुशी मिल जाएगी चरणों में झुक जाने के बाद हर खुशी मिल जाएगी चरणों में झुक जाने के बाद कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद हरि शरण हरि शरण बोलिए भक्तवत्सल भगवान की कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद देखते देखते 7 दिन 7 রাত্রি হয়ে গেল দেবরাজ ইন্দ্র ঘোর বর্ষা করছেন কিন্তু ব্রজবাসীদের এক তিল পরিমাণও কোনো কষ্ট হয় না দিব্য আনন্দে ব্রজবাসীগণ গোবিন্দে রূপ মাধুরী দর্শন করতে করতে কিভাবে দিন কাটিয়ে ফেললেন বোঝায় যায় না। দেবরাজ ইন্দ্র শক্তিহীন হয়ে যখন মূর্ছিত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে বর্ষা বন্ধ হলো ভগবান সব ব্রজবাসীদেরকে বললেন যাও সবাই নিজের নিজের গৃহে ফিরে যাও ব্রজবাসীগণ তারা সব গিরিরাজ গোবর্ধনকে প্রণাম করে যখন মহারাজ বাইরে বেরিয়ে গেছেন এক ফোঁটা জল নেই এক ফোঁটা জল নেই সেই সমস্ত জল কোথায় গেল সেই সমস্ত জল সুদর্শন চক্রকে ভগবান কাজে লাগিয়ে রেখেছিলেন সব শুকিয়ে গেছে 7 বছরের গোবিন্দ 7 দিন 7 রাত্রি 7 ক্রোশের গিরিরাজকে ধারণ করলেন এদিকে সমস্ত ব্রজবাসীগণ নিজ নিজ গৃহে ফিরে এসেছেন ভগবান গিরিরাজের উপরে উঠে বসে আছেন দেবরাজ ইন্দ্রের যখন হোশ আসলো সঙ্গে সঙ্গে ইন্দ্র দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়ে গেলেন হে প্রভু আমি তোমার শরণে এসেছি ত্বয়েষানুগৃহীতস্মি ধ্বস্তস্তম্ভৃথোদ্যমঃ ईश्वरं गुरुमात्मानं त्वामहं शरणं गतः আমি তোমার শরণাগত প্রভু জানি আমি যে অপরাধ করেছি সে অপরাধ ক্ষমার যোগ্য নয় কিন্তু তথাপিও তুমি তো পরম উদার তুমি তো করুণা নিধান প্রভু আমায় ক্ষমা করো ভগবান দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করলেন দেখুন দেবরাজ ইন্দ্র এত বড় অপরাধ করেছে তবুও ভগবান তাকে ক্ষমা করলেন ব্রহ্মাকে ভগবান ক্ষমা করেননি ইন্দ্রকে ক্ষমা করেছেন কারণ কি ইন্দ্র এত বড় অপরাধ করেও ক্ষমার যোগ্য হয়ে গেল তার একটি কারণ রয়েছে সেই কারণটা কি দেবরাজ ইন্দ্র ভগবানের ভক্তদেরকে ঠাকুরের কাছে টেনে নিয়ে এসেছে যেই ব্রজবাসীরা গোবিন্দ থেকে দূরে দূরে থাকতো তাদেরকে 7 দিন ঠাকুরের কাছে টেনে নিয়ে এসেছে আর ব্রহ্মা কি করেছে ভগবান থেকে ভক্তদেরকে দূরে নিয়ে গেছে তা কেউ যদি ভক্তকে ভগবান থেকে দূরে নিয়ে যায় ভগবান তার অপরাধ কখনো ক্ষমা তো সহজে করেন না কালকে আমি পাঠে বলেছিলাম না সব অপরাধ ক্ষমার যোগ্য আছে কিন্তু ভগবত ভক্তকে ভগবান থেকে দূরে করার অপরাধ ভগবান অত সহজে ক্ষমা করেন না প্রেম সে বলো
দেবরাজ ইন্দ্র ভগবানের দিব্য স্তুতি করলেন, ভগবানের অভিষেক করেছেন, ভগবানের নতুন নামকরণ করলেন। কি নাম রেখেছেন? ইতি গোবিন্দম গোকুলপতিম গোবিন্দম অভিষেচ্য সহ। যিনি গো আর গো বৃন্দদের রক্ষা করেছেন তার নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি। ভগবান গিরিরাজ ধারণ করে গিরি গোবর্ধন ধারণ লীলা করলেন। শ্রী সুখদেব প্রভু বলছেন একদিনের কথা। নন্দ বাবা তিনি একাদশীর পরে দ্বাদশীর দিন যমুনা স্নান করতে গেছেন। নন্দ বাবা কিন্তু প্রত্যেকটি একাদশীর ব্রত করেন, খুব মন দিয়ে শুনবেন। নন্দ বাবা প্রত্যেকটি একাদশীর ব্রত করেন। আর একাদশীর ব্রত কিভাবে করেন? নিরাহার থেকে, কিচ্ছু খান না। আমরা একাদশী করতে অনেক সময় বিচার করি, ভাবি, তাই তো? একাদশী কিভাবে করব, একাদশী করতে পারবো কিনা। একাদশীর মধ্যে যদি অন্ন না খেয়ে যদি না থাকা যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফল খাও, দুধ খাও, ছানা খাও, অন্যান্য যেরকম সামা চাল আছে, সাবু আছে, এগুলো খাওয়া যায়, কিন্তু অন্নটা পূর্ণরূপে বর্জন করা উচিত। আর এখানে একাদশী কে করছেন? স্বয়ং ভগবানের পিতা, ভগবানের বাবা। তাহলে আমরা কি জিনিস? প্রেম সে বলো। एकादश्यां निराहारः समभ्यर्च जनार्दनं स्नातुं नन्दस्तु कालिन्द्या द्वादश्यां जलमाविशत। আসলে তিনি ভোরবেলার জায়গায় নিশাকালে চলে গেছেন। যখনই স্নান করতে গেছেন, একদম মহারাজ ঘোর নিশাকাল চলছে, সেই সময় জল দেবতার বিশ্রামের সময় বরুণের অনুচররা ঘুরছিল, তারা নন্দ বাবাকে ধরে নিয়ে বরুণ লোকে চলে গেছে। এদিকে বরুণ নন্দ বাবাকে নিয়ে এসে ভগবানকে অর্পণ করলেন। নন্দ বাবাকে পেয়ে যখনই ঠাকুর গিয়ে প্রণাম করেছেন, নন্দ বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। ঠাকুর বললেন, বাবা কই কষ্ট তো না ভয়? কোনো কষ্ট হয়নি তো? বলে, না বেটা, কষ্ট তো হয়নি, কিন্তু মনে তো ভয় লাগছিল, না জানে কি হবে। ভগবান বললেন, বাবা চলো এবার নিশ্চিন্ত হয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। বরুণ লোক থেকে ভগবান নিজের পিতাকে উদ্ধার করে নিয়ে এসেছেন। সব ব্রজবাসীরা নন্দ বাবাকে পেয়ে একদম জড়িয়ে ধরেছে, সব জিজ্ঞাসা করছে, বাবা কি হয়েছিল, কোথায় গেছিলে, কি সব বৃত্তান্ত নন্দ বাবা বলছে। এইভাবে এইভাবে আমাকে ধরে নিয়ে গেছিল, আমার কানাই এসেছে, ওকে দেখেই তো সব থরথর করে কাঁপছে, পুষ্পবৃষ্টি করছে, জয় জয়কার করছে। সেই আমার বেটাকে দেখে সব ভয় পাচ্ছে। সবাই মিলে বলছে, আচ্ছা একটা কথা বলো তো, এটা কি তোমারই ছেলে, না কোনো অবতার নাকি? নন্দ বাবা বলছেন, দেখো ছেলে তো আমারই, কিন্তু গর্গাচার্য মুনি যখন নামকরণ করতে গেছিলেন তখন তিনি একটি কথা বলেছিলেন যে তস্মাৎ নন্দাত মজোয়ন্তে নারায়ণ সমগুণই হে। নন্দরায়, তোমার এই পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ হবে। রাখাল বালকরা শুনেছে, শুনে সব গোবিন্দের কাছে দৌড়ে গেছে। কানাই বলে, কি শুনেছি নাকি তুই নারায়ণ? ভগবান বললেন, কে বলেছে? বলে, নন্দ বাবা বলেছে তুই নারায়ণ। দূর, বাবার মাথাটা তো ঠিক নেই, আমি আবার নারায়ণ কোথা থেকে হলাম? বলে, না তুই নারায়ণ। নারায়ণ না হলে তুই বরুণ লোক থেকে বাবাকে আনতে পারিস? ভগবান বলেন, আচ্ছা ঠিক আছে, আমি নারায়ণ। বলে, এখন কি করবে? বলে, আমাদেরকে একটু বৈকুণ্ঠ ঘুরিয়ে নিয়ে আয়। নারায়ণ তো বৈকুণ্ঠে থাকে। ভগবান বললেন, আচ্ছা চলো ঠিক আছে, একবার এদেরকে বৈকুণ্ঠই দেখিয়ে দিই। ভগবান তাদেরকে নিয়ে বৈকুণ্ঠে গমন করলেন। সংকল্প সিদ্ধয়ে তেষাং কৃপয়ে তদ চিন্তয়ত জনো বৈ লোক এতস্মিन् অবিদ্যা কামকর্মভি। সংকল্প মাত্রে তাদেরকে বৈকুণ্ঠ নিয়ে গেছেন। সেখানেই বস্তুত বৈকুণ্ঠ কি প্রাকৃত সেই শরীরে নিয়ে গেছেন? না না, রাখাল বালকদেরকে ভগবান বললেন, ঠিক আছে চোখ বন্ধ করো, তোমাদেরকে আমি বৈকুণ্ঠ নিয়ে যাচ্ছি। তা সবাই চোখ বন্ধ করেছিলেন, আর ভগবান নিজের মায়ার দ্বারা তাদেরকে বৈকুণ্ঠ নিয়ে গেছেন। শরীর সেখানেই রয়েছে, কিন্তু সূক্ষ্ম দেহ দ্বারা সবাই বৈকুণ্ঠে গমন করেছেন। প্রেম সে বলো, কমন দিয়ে শুনবে। কিন্তু শরীর সবার সেখানেই আছে, কিন্তু ধ্যানে অবস্থিত করে সবাই চোখ বন্ধ করে ভগবান বললেন, চোখ বন্ধ করে, আমরা সব বৈকুণ্ঠে যাচ্ছি। চোখ বন্ধ করেছে, আর ভগবানের মায়া, দেবীর যেসা গুণময়ী,
বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মোহিতম জগৎ, ভগবান নিজের মায়ার দ্বারা সবাইকে বৈকুণ্ঠ নিয়ে গেলেন। বৈকুণ্ঠ যখন নিয়ে গেছেন, সব রাখাল বালকরা দেখছে, আহা কি সুন্দর বৈকুণ্ঠ, কি সুন্দর বৈকুণ্ঠের এক একটা দ্বার, কি সুন্দর বৈকুণ্ঠের সব মহারাজ শোভা, কি সুন্দর সুন্দর উপবন। বৈকুণ্ঠের মধ্যে যে পার্শ্বদরা আছে, সে এক একটা পার্শ্বদ সব দর্শনীয়, একদম মনোহর। তাদের কি সুন্দর সুন্দর বস্ত্র, কি সুন্দর সুন্দর অলঙ্কার, দেখে একদম মনমুগ্ধ হয়ে যাচ্ছে। ভগবান ভিতরে প্রবেশ করলেন। ভগবান যখন বৈকুণ্ঠের অন্তর্মহলে প্রবিষ্ট হয়েছেন, সেখানে সিদ্ধ যোগী মুনিগণ ভগবানের স্তুতি করছেন। ভগবান গিয়ে নিজ আসনে বসলেন, রাখাল বালকরা বসতে যাচ্ছে। সেখানে বৈকুণ্ঠের সেবকগণ তাদেরকে দাঁড় করিয়ে দিলেন। এই মহারাজ, আগে যেতে পারবে না। কেন? বলে এটার আগে যাওয়া সম্ভব নয়। আরে আমাদের কানাই, আমাদের গোবিন্দ, আমরা তার সঙ্গে বসে খাই খেলি, তার কাছে যেতে পারবো না? এইসব বৃন্দাবনে চলবে, এই বৈকুণ্ঠে চলবে না। সব রাখাল বালকরা গোবিন্দের দিকে তাকিয়েছে। ঠাকুর বললেন, কি হলো? বলে আমাদের মন লাগছে না, নিয়ে চলবেন না। ভগবান সবাইকে বৃন্দাবনে নিয়ে আসলেন। বৃন্দাবনে আনতেই যখন চোখ খুলেছে, সামনে গোবিন্দকে একদম বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগে গেছে। ঠাকুর বললেন, কি হলো ভাই? বলে, কানাই, আমাদেরকে বৈকুণ্ঠ চাই না। যে আনন্দ বৃন্দাবনে আছে, সে আনন্দ দেখলাম বৈকুণ্ঠেও নেই। ভগবান বললেন, কেন? তোমরাই তো বলছিলে বৈকুণ্ঠ বৈকুণ্ঠ। বলে, না, বৈকুণ্ঠে তো তোকেও পরপর মনে হয়, আর বৃন্দাবনে তোকে একদম আপন মনে হয়। বৃন্দাবনে তোকে আমরা বুকে জড়িয়ে ধরতে পারি, বৃন্দাবনে তোকে আমরা নিজের হাতে খাওয়াতে পারি, তোর কোলে মাথা রাখতে পারি, তোকে ঘাড়ে চাপাতে পারি, তোর ঘাড়েও চাপতে পারি। কিন্তু এই আনন্দ বৈকুণ্ঠে নেই। বাস্তবে যেই আনন্দ বৃন্দাবনে আছে, সেই আনন্দ বৈকুণ্ঠেও নেই। কেন? এখানে ভগবান ভগবান হয়েও কিন্তু ভগবান নন। এখানে ভগবানও সাধারণ গোয়ালা হয়েই গোয়ালাদের সঙ্গে লীলা করছেন। এই আনন্দ কি বৈকুণ্ঠে পাবে? খেলতে খেলতে যখন ভগবান হেরে যায়, তখন শ্রীদামা বলে, কানাই, তুই আমার ঘোড়া হয়ে যা, চল মেরে ঘোড়ে পিঠে চেপে। গোবিন্দকে বলছে, চল আমার ঘোড়া। বৈকুণ্ঠে পারবে কে ভগবানকে তার ঘাড়ের মধ্যে চাপতে? হ্যাঁ, সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে মারা সেখানেই শেষ করে দেবে। প্রেম সে বলো, আহা। खेलत में को काको गुसैया, 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 हरिहारे जीते श्रीदाम, हरिहारे जीते श्रीराम, बरबस ही कत करत रुसैया, बरबस ही कत करे रुसैया, खेलत में को काको गुसैया, खेलत में को काको गुसैया, खेलत में को, खेलत में को, खेलत में को এখানে কে ঠাকুর? এই ব্রজনীলার মধ্যে কেউ ঠাকুর না, সবাই হলো গোয়ালা। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, दोनों हाथ तुले, जय जय श्री राधे। এই প্রকার শ্রী সুখদেব প্রভু ব্রজবাসীদের বৈকুণ্ঠ দর্শনের কথা বর্ণন শ্রবণ করালেন। আজ একদিন ঠাকুর গোচারণ করে নিবৃত্ত হয়ে সন্ধ্যাবেলার সময় যমুনার তটে এক বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে। আর ভগবানকে আজ গোপীদের কথা মনে পড়ছে। কেন? গোপীদেরকে ভগবান কথা দিয়েছেন তো। গোপীরা মা কাত্যায়নীর পুজো করেছিল,
कात्यायनी महामाये महायोगिन्यधीश्वरी नंदगोपसुतं देवी पतिं मे कुरुते नमः। ভগবান কে প্রতিরূপে পাওয়ার জন্য গোপীরা মায়ের আরাধনা করেছিল। আজ ভগবান বিচার করলেন সেই গোপীদের ইচ্ছাও নিশ্চয়ই পূর্ণ করতে হবে। তা ভগবান সঙ্গে সঙ্গে ভগবতী যোগমায়াকে আবাহন করলেন, তার আশ্রয় নিলেন। এখান থেকে শ্রী সুখদেব প্রভু দিব্য রাস, এই রাসের কথা আরম্ভ করেছেন। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্লমল্লিকা ভিক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। ভগবান অপিতা রাত্রি শরদোৎফুল্লমল্লিকা, শরৎ পূর্ণিমা রাত্রি ভগবান ভগবতী যোগমায়াকে আবাহন করেন। যোগমায়া এসে উপস্থিত হয়েছে। প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বললেন, এই রাত্রির বিস্তার করে দাও। আমি যতক্ষণ না চাই ততক্ষণ যেন এই রাত্রি শেষ না হয়। ভগবতী যোগমায়া রাত্রির বিস্তার আরম্ভ করে দিলেন। আর ভগবান কি করেছেন? সমস্ত গোপীদেরকে ভগবান আবাহন করলেন। গোপীদেরকে কিভাবে ডেকেছেন? ঘরে ঘরে গেছেন নাকি? না না। তাহলে কি নিমন্ত্রণ করতে গেছেন? বলে না। কাউকে পাঠিয়েছেন? বলে না। ভগবানের কাছে খুব সুন্দর একটি নিমন্ত্রণ কার্ড আছে, সেটা হলো গোবিন্দের বাঁশি। ভগবান নিজের সেই দিব্য বংশীর বাদন আরম্ভ করেছে। নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণগৃহীতমানসা আজগমুরন্য়োন্যমলক্ষিতোদ্যমা সয়ত্র কান্তো জবলোলকুণ্ডলা। ভগবান বংশীর বাদন করলেন। সেই বংশীর ধ্বনি শুনে সমস্ত গোপীগণ পাগলিনী হয়ে দৌড়াতে লেগেছে, উন্মাদিনী হয়ে দৌড়াচ্ছে। দুহন্ত্যোভিয়ো কাশ্চিৎ দোহম হিত্বা সমুৎসকাঃ পয়োধিশ্রিত্য সংয়াব মনুদ্বাস্যাপরায়য়োঃ পরিবেশয়ন্ত্যস্তদ্ধিত্বা পায়য়ন্তঃ শিশূনুপয়ঃ শুশ্রূষন্ত্যঃ পদীনি কাশ্চিৎ অশ্নন্ত্যোপাস্য ভোজনম। কোনো গোপী গাভীর দুগ্ধ দহন করছিল, সেখানেই ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ স্বামীর সেবা করছিল, কেউ পুত্রকে স্তনপান করাচ্ছিল, কেউ মাতা পিতার সেবা করছিল, কেউ শ্বশুর শাশুড়ির সেবা করছিল, সব পরিত্যাগ করে দিয়ে দৌড়াচ্ছে। কেউ রান্না করছিল, ছেড়ে দৌড়াচ্ছে। শুধু তাই নয়, কেউ শৃঙ্গার করছিল, শৃঙ্গারও উল্টো পাল্টা করে চলে এসেছে। চোখের কাজল গালে মেখে চলে এসেছে। ব্যত্যস্তা বস্ত্রাভরণ কাশ্চিৎ কৃষ্ণান্তকম যয়ুঃ। কাপড় পরছিল, সেই বস্ত্র মহারাজ উল্টো পাল্টা পরে দৌড়াতে লেগেছে। তত্র হি দয়িতদৃশ্যতা দীক্ষুতাবকা স্ত্বয়ি ধৃতা সব স্ত্বাম বিচিন্বতে শরদুদাশয়ে সাধুজাত সরসিজোদর শ্রীমুষাদৃশা সুরতনাথ তে অশুল্কদাশিকা वरदने तो नेह किं वद विषजलाप्यया व्यालराक्षसा वर्षमारुता मयात्मजा विश्वतो भया ऋषभदेवयं रक्षि
विश्वगुप्तये सखोदयेव सात्वताङ्कुले तव कथामृतं तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ते भूरिदा जना भूरिदा जना भूरिदा जना यत्ते सुजातचरणाम्बुरुहं स्तनेषु भीताशनै प्रियदधे महि कर्कशेषु तेनाटवीमटसि तद्व्यथते न किंस्विद् पूर्वादिविर्भ्रमति धीर्भवदायुषाम् গোপীগণ দিব্য গোবিন্দের গুণগান গাইতে লাগলেন। করুণ ক্রন্দন করে ঠাকুরকে ডাকছেন। ভগবান আর থাকতে পারলেন না। গোপীদের অন্তর থেকে অভিমান বহির্ভূত হয়েছে, আর ভগবান সঙ্গে সঙ্গে প্রকট হয়ে গেলেন। তাসামাবিরভূৎসরিস্ময়মান মুখাম্বুজঃ পীতাম্বরধরः স্রগ্ভী সাক্ষান মন্মথ মন্মথः। बोलिए भक्तवत्सल भगवान की जय। সব গোপীগণ গোবিন্দের চরণে গড়াগড়ি দেওয়া আরম্ভ করে দিয়েছেন। হে শ্যাম সুন্দর, তুমি একবার ছেড়ে গেছো, মনে হলো আমাদের প্রাণ বেরিয়ে গেছে, আর তো ছেড়ে যাবে না। ভগবান বললেন না, অভিমান ছিল আমি গেছিলাম, অভিমান বেরিয়েছে, আমিও চলে এসেছি। হে প্রাণ গোবিন্দ, তাহলে কি রাস পূর্ণ হবে না? ভগবান বললেন নিশ্চয়ই পূর্ণ হবে। আমি তো তোমাদের ঋণী, তোমাদের এই প্রেমের ঋণী। না পারয়েহম নিরবধ্য সংযোজাম স্বসাধু কৃত্যম বিবুধায়ুষা পিবহ। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। তাহলে প্রভু এই রাস পূর্ণ করুন। দেখতেই দেখতে ভগবান প্রত্যেকটি গোপীর সঙ্গে দুটি করে কৃষ্ণরূপ ধারণ করলেন। রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যের দ্বয়োর্দয়। প্রত্যেকটি গোপীর সঙ্গে দুটি করে কৃষ্ণ, গোপীর ডানেও কৃষ্ণ আর বামেও কৃষ্ণ। যেইভাবে লীলা চলছিল সেইভাবেই লীলা আরম্ভ। এতক্ষণ পর্যন্ত মহারাজ যেটা রাস ছিল সেটা এখন রাস নেই, সেটা এখন মহারাস হয়ে গেছে। বলিয়ে রাস বিহারী ভগবান কি জয়। এই রাস দর্শন করার জন্য কৈলাস থেকে দেবাদেব মহাদেব এসে উপস্থিত হলেন। মহাদেব যখনই রাসে প্রবেশ করতে যাচ্ছেন, গোপীরা সঙ্গে সঙ্গে বাধা দিয়ে দিলেন, ভিতরে যেতে পারবে না। কেন? বলে ভিতরে কোনো পুরুষের প্রবেশ নেই, একমাত্র গোপীদেরই প্রবেশ রয়েছে। তাহলে সখী, আমি যে এত দূর থেকে এসেছি, আমি কি দর্শন পাবো না? বলে তার জন্য তোমাকে গোপী ভাব প্রাপ্ত করতে হবে। সেটা কি করে সম্ভব? যাও, সেখানে মান সরোবর রয়েছে, ওখানে ডুব দিয়ে আসো। বলে না, দৌড়ে গিয়ে মান সরোবরে যখনই মহারাজ ডুব দিয়েছেন, ডুব দিয়ে বেরোতেই ভোলা একদম ভোলি হয়ে গেছে, পুরো গোপী রূপ ধারণ করে বেরিয়েছে। তাই মহাদেবের এক নাম হলো গোপেশ্বর। আজও মহাদেব সিধা বৃন্দাবনে গোপীশ্বর রূপে বিদ্যমান রয়েছেন। বলিয়ে গোপীশ্বর ভগবান কি জয়। মহাদেব রাসে প্রবেশ পেলেন, দিব্য রাস আরম্ভ হলো। আহা, কিভাবে রাস চলছে! পাদন্যাসৈর ভুজ বিদুতিভি সস্মিতৈর্ভ্রুবিলাসৈর ভজ্জন মধ্যৈশ্চলকুচপটৈ কুণ্ডলৈর্গণ্ডলোलै স্বদ্যনমুখ্যः কবররশনাগ্রন্থয়ः কৃষ্ণবদ্ধো गायन्त्यस्त्वं तडित एव ता मेघचक्रे विरेजुः। गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो, वृंदावन में देखो रे,
मुरली बाजे रे श्याम संग नाचे रे श्याम संग राधा नाचे रे छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया हो श्याम छवि पर सब बलिहारी गोपी ग्वाल और गैया श्याम छवि पे सब बलिहारी जय हो ग्वाल और गैया हो सरर सरर चाले रे पवनपुर भैया रे मेघा साजे रे श्याम संग राधा नाचे रे श्याम संग রাধা নাচে রে এই রাসের মধ্যে কে কে নৃত্য করছে রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপী জন রাধা নাচে कृष्ण नाचे नाचे गोपी जन मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन सखीरी पावन वृंदावन सखीरी पावन वृंदावन আর কে কে নাচছে ब्रह्मा नाचे विष्णु नाचे नाचे देवगण ब्रह्मा नाचे विष्णु नाचे नाचे देवगण मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन सखीरी पावन वृंदावन सखीरी पावन वृंदावन আর কে কে নৃত্য করছে गंगा नाचे यमुना नाचे नाचे नदीगण गंगा नाचे यमुना नाचे नाचे नदीगण मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन सखीरी पावन वृंदावन सखीरी पावन वृंदावन गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे बंशी बट पर यमुना तट पर कान्हा रास रचाए हो बंशी बट पर यमुना तट पर कान्हा रास रचाए हो गोपी बन कर शंकर आए गोपेश्वर कहलाए हो गोपी बनकर शंकर आए गोपेश्वर कहलाए हो डम 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 डमरू बाज कान्हा की मुरली पर सब जग नाचे रे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो हरि वो मुरली बाजे रे श्याम संग राधा नाचे रे चंद्र किरण सो श्याम सलोनो दो आँखें कजरारी हो चंद्र किरण सो श्याम सलोनो दो आँखें गजरारी हो ठुमक ठुमक नाचे गोपियन के संग जग का पालन हारी हो ठुमक ठुमक नाचे गोपियन के संग जग का पालन हारी हो श्याम बिहारी संग राधा सुकुमारी भी संग में राजे रे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे साये रास रचो ब्रजमंडल यमुना तट तीन लखनऊपुर की शुभ धुनी छाई हाँ शुभ धुनी छाई है शुभ धुनी छाई है शुभ धुनी छाई है बंसी तेरे सुने
सुबुध सभी शाम शाम रटते कालिंदी कुल आई कालिंदी कुल आई कालिंदी कुल आई हे गिरे गिरे दोनों माधव में गोपी बीच बीच में दोनों गोपीन बीच माधव सुहावे हाँ माधव सुहावे माधव सुहावे ओ माधव सुहावे महारास रचो आज ब्रज में कालिंदी तट देवतन को मन भी देखन कुलल जावे देखन कुलल चावे देखन कुलल जावे रास रचो है यमुना के तट हरी रास रचो है रास रचो है रास रचो है यमुना के तट हरि रास रचो है रास रचो है जय हो के तट हरी रास रचो है रास रचो है रास रचो है यमुना के तट हरि रास रचो है हे गिरे रास रचो रास रचो रास रचो है रास रचो रास रचो रास रचो है रास रचो रास रचो रास रचो है महारास रचो है महारास रचो है महारास रचो है महारास रचो है महाराज रचो है बोलिए रास बिहारी भगवान की সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন সেখানে পুরো প্যান্ডেল একদম গরম হয়ে গেছে হ্যাঁ প্রেম সে বলো বিক্रीडितं व्रजवधूभिरिदं च विष्णु श्रद्धान्वितोऽनुशृणुयादथ वर्णयेदि यः भक्तिं परां भगवती प्रतिलभ्य काम हृद्रोगमाश्वपहिनोत्यचिरेण धीरः विक्रीडितं व्रजवधूभिरिदं च विष्णु শ্রী সুখদেব প্রভু দিব্য রাসের বর্ণন করলেন যে যে ভগবানের এই দিব্য রাসের কথা শ্রবণ করে তার হৃদয়ের যত রোগ যত শোক আছে ভগবান সেই সমস্ত রোগ আর শোক বিনাশ করে দেন কেন কেন কি এই রাস হলো ভগবানের হৃদয়ের কথা রাস কিসের কথা জোরে বলো হৃদয়ের কথা এটা ভগবানের প্রাণের কথা ভাগবতের প্রাণ হলো রাস রাসের যে 5টি অধ্যায় এই 5টি অধ্যায় হলো ভাগবতের 5টি প্রাণ প্রেম সে বলো আমাদের মধ্যে যেরকম প্রাণ আছে না প্রাণ আছে কি না সবার মধ্যে আছে তো কটা করে প্রাণ আছে হ্যাঁ কটা প্রাণ আছে বলো একটা প্রাণ আছে তো না দুটো আছে হ্যাঁ দেখি একটু একটা কেউ বলছে দুটো দুটো আছে না তিনটে কে কে বলছে তিনটে চারটাও আছে নাকি হ্যাঁ কটা প্রাণ আছে আমাদের মধ্যে বলো একজন মাতাজি হাত তুলেছে 5টা প্রাণ আছে একদম ঠিক বলেছে খুব মন দিয়ে শুনবে আমাদের সবার মধ্যে 5টি প্রাণ রয়েছে কটি প্রাণ রয়েছে জোরে বলো 5টি প্রাণ মনে থাকবে এবার থেকে এটাকে পঞ্চপ্রাণ বলা হয়েছে কি বলা হয়েছে পঞ্চপ্রাণ পঞ্চপ্রাণের নাম কি পান অপান ব্যান সমান উদান প্রত্যেকটি দেহের মধ্যে এই পঞ্চপ্রাণ অবস্থিত থাকে একটা পিঁপড়ে থেকে নিয়ে হাতি পর্যন্ত মানুষ থেকে নিয়ে পাখি পর্যন্ত সবার মধ্যেই পঞ্চপ্রাণ অবস্থিত রয়েছে প্রেম সে বলো প্রাণ 5টি আর আত্মা হলো 1টি প্রেম সে বলো তা এই পঞ্চপ্রাণ ভাগবতের হলো রাসের 5টি অধ্যায় রাস পঞ্চাধ্যায়ী তার জন্য ভগবত রসিক ভক্তগণ তারা নিত্য এই রাস পাঠ করেন আর নিত্য রাস শ্রবণ করেন বলি রাস বিহারী ভগবান কি এদিকে কি হয়েছে দেবতাগণ দেবর্ষি নারদকে পাঠিয়েছে প্রভু যান তাড়াতাড়ি কংসের উদ্ধারের ব্যবস্থা করুন দেবর্ষি নারদ কংসের কাছে এসেছেন নারদকে দেখে খুব সুন্দর করে মহারাজ স্বাগত করলেন
আসন দিয়ে বসেছেন, পুজো ইত্যাদি করেছেন কংস। গুরুদেব আজ আপনি কৃপা করলেন হঠাৎ? বলে তোমার খুব চিন্তা লেগে যাবে। হ্যাঁ থাকে তো। কেন, কি হয়েছে? বলে এখনো তুমি বসুদেবের পুত্রদেরকে মারতে পারলে না। বসুদেবের পুত্রদেরকে মানে? আমি তো বসুদেবের সব পুত্র মেরে ফেলেছি, আর কে বাকি আছে? বলে এখনো বুঝতে বাকি আছে। ওই এই ব্রজের মধ্যে বৃন্দাবনে নন্দের যে দুই পুত্র বলে বিখ্যাত, আসলে তারাই হলো বসুদেবের পুত্র, আর তারাই হলো তোমার কাল। यशोदाया सुतां कन्यां देवक्यः कृष्णमेव च रामं च रोहिणी पुत्रं वसुदेवेन बिभ्यता। যেই কন্যাকে তুমি মারতে উদ্যত হয়েছিলে সেই কন্যা হলো যশোদার কন্যা। আর ওই যে কৃষ্ণ, এই কৃষ্ণ হলো দেবকী নন্দন, আর বলরাম হলো রোহিণী নন্দন। তোমার সঙ্গে ছল হয়েছে। রাত্রির অন্ধকারে বসুদেব নিজের পুত্রকে রেখে যশোদার কন্যাকে নিয়ে এসেছিল। তাই নাকি গুরুদেব? আমি ওদেরকে ছাড়বো না, কিন্তু আমার শত্রুকে কি করে মারবো? বলে দেখো, শত্রুকে তার ঘরে গিয়ে মারার অপেক্ষা নিজের এখানে ডেকে এনে মারলে বেশি ভালো হয়। নিজের ঘরে সবার বল বেশি থাকে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ তো মহারাজ কাজ করে দিয়ে বেরিয়ে গেল। আর বেরিয়ে এসেছে কোথায়? সোজা গোবিন্দের কাছে এসেছে, ভগবান শ্রীহরির কাছে এসে, কৃষ্ণের কাছে এসেছেন নন্দব্রজে কিলাসাতে। সেখানে বৃন্দাবনে এসে ভগবানকে সমস্ত সব বৃত্তান্ত বললেন। প্রভু আমি আপনার কাজ করে দিয়েছি, এবার আপনাকে তাড়াতাড়ি করে গিয়ে কংসের উদ্ধার করতে হবে। এইদিকে কংস কি করেছে? দেবকী বসুদেবকে আবার মহারাজ নিয়ে কারাগৃহে বন্দী করে দিয়েছে। সমস্ত সব এবার মন্ত্রীদেরকে নিয়ে একটি বিশাল বড় সভা ডেকেছে। সবার সম্মুখে প্রস্তাব রাখলেন যে কৃষ্ণ বলরামই হলো বসুদেবের পুত্র, আর ওই কৃষ্ণই হলো দেবকীর অষ্টম গর্ভ, সেই আমার কাল। তাদেরকে কোনো না কোনো প্রকারে এই মথুরায় এনে এখানে মেরে ফেলতে হবে। তার জন্য কি উপায় আছে? মন্ত্রী চাণুর বলল, মহারাজ খুব সুন্দর সুযোগ, কিছুদিন পরেই চতুর্দশী তিথিতে আমাদের এখানে ধনুষযজ্ঞ হবে, আর সেই ধনুষযজ্ঞের মধ্যে কৃষ্ণ বলরামকে ব্রজবাসীদের সঙ্গে এখানে নিমন্ত্রণ করে আনিয়ে নেন। আমরা সব অসুররা মিলে কৃষ্ণ বলরামকে আগে মারবো, তারপরে ব্রজবাসীগুলোকেও সব চেপে একদম ঘাড় মুচকে মেরে ফেলব। কিন্তু আনতে কে যাবে? বলে হ্যাঁ একজন, তাকে পাঠানো যায়। কে? বলে অক্রূর। অক্রূরকে ডাকালেন। গচ্ছানন্দ ব্রজম তত্র সুতাবান কদুন্দুভে আসাতে তা বিহানেন রথেনা নয়মাচরণ। আরে অক্রূরজি, তুমি যাও আর বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ করো। কিসের জন্য? চতুর্দশীতে এখানে ধনুষযজ্ঞ হবে, আর সেই ধনুষযজ্ঞের মধ্যে সমস্ত ব্রজবাসীদেরকে বলবে এখানে আসতে, উপস্থিত হতে। বিশেষ করে সেখান থেকে কৃষ্ণ বলরামকে রথে নানয়মাচরম, নিজের সঙ্গে রথে বসিয়ে নিয়ে আসবে। হঠাৎ কৃষ্ণ বলরামের জন্য এত বিশেষ? বলে যাদেরকে সবাই নন্দের পুত্র মনে করে, আসলে তারা নন্দের নয়, তারা হলো বসুদেবের পুত্র, সেই হলো আমার কাল। আমি এখানে এনে ভালো করে অসুরদেরকে দিয়ে ঘিরে মেরে ফেলবো। অক্রূর যখনই শুনেছে, শুনেই তো ভয় পেয়ে গেছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে এই দুষ্ট মারবে, তার থেকে ভালো আমি আনতেই যাব না, কিন্তু আমি যদি না আনি তাহলে তো আমাকে মেরে ফেলবে। তা এই দুষ্টের হাতে মরার অপেক্ষা কৃষ্ণ বলরামের দর্শন করে এই দেহত্যাগ করাটা বেশি উত্তম। এই বিচার করে অক্রূরজি মহারাজ বেরিয়ে গেলেন। মমে তৎ দুর্লভম মন্যে উত্তম শ্লোক দর্শনম। মৃত্যুর আগে মহাপুরুষের দর্শন, ভগবত দর্শন, শ্রেষ্ঠ জীবের দর্শন করে দেহত্যাগ করা, এটা কিন্তু অনেক সৌভাগ্য। প্রেম সে বলো। অক্রূর চলছেন আর মনে মনে ভাবছেন কৃষ্ণ বলরামকে কিভাবে আনবো, না জানি তাদেরকে দেখতে কেমন দেখা যায়, না জানি তারা আমাদের সঙ্গে কিভাবে ব্যবহার করবে, তাদেরকে কিভাবে বলবো। এই বিচার করতে করতে অক্রূর সিধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। যখনই নন্দালয়ে প্রবেশ করেছেন, সর্বপ্রথম সেখানে গোষ্ঠ দর্শন করলেন। গোষ্ঠ মানে গোশালা, গোমাতার দর্শন করলেন। আর কোনো যাত্রায় গেলে সেখানে গো দর্শন হলে সেই যাত্রা অনেক শুভ হয়। প্রেম সে বলো। অক্রূর বুঝে গেলেন যে এই যাত্রা আমার নিশ্চয়ই শুভ হবে। আপনি কোথাও যাত্রায় বেরিয়েছেন, সেখানে গোমাতার দর্শন, নকুল দর্শন, নকুল মানে বেজি, বেজি, বেজি দর্শন হলে এটাও শুভ। গোমাতার দর্শন মানে শুভ, এগুলো হলো শুভ। প্রেম সে বলো। হংস দর্শন, হংস, হংস মানে কি? হাঁস। হংস দর্শন হলো শুভ।
আর কোথাও যাচ্ছেন, ছাগল দর্শন হলো, শুভ নয়? প্রেম সে বলো, হ্যাঁ মনে রাখবে কিন্তু। মুরগি দর্শন হলো, শুভ নয়? প্রেম সে বলো, হ্যাঁ। তার জন্য মহারাজ আগেকার দিনে মানুষ কি করতো, উঠানের মধ্যে গরু বেঁধে রাখতো। কি বেঁধে রাখতো? বা কোথাও আপনি যাত্রা করছেন, তুলসী দর্শন, কোথাও যদি যাত্রা করছেন সে সময় তুলসী দর্শন, ভগবতী তুলসীকে প্রণাম করে গেলেন, তবুও যাত্রা শুভ হয়। প্রেম সে বলো। ভগবতী তুলসীকে সাক্ষাৎ বৃন্দা মহারানী, মন দিয়ে শুনবেন কিন্তু, ভগবতী বৃন্দাকে প্রণাম করলে তখন কি হয়, ভগবানও তার উপরে খুব কৃপা করে। আর আমাদের জন্য তো তুলসী হলো মাতৃ স্বরূপা, তাই তো? তুলসী মাইয়া, আমরা কি বলি? তুলসী মা। তুলসীকে মা বলি তো, হ্যাঁ? কি বলা হয়? তুলসীকে মা বলো না দিদি বলো? জোরে বলো। মা বলো তো? কেউ তো তুলসীকে দিদি বলে না, কেউ বোন তো বলে না, বলে কি? কি বলা হয়? মা, মাতৃস্বরূপা। দেখো আমাদের সনাতন ধর্ম কত বিশাল, সনাতন ধর্মের মধ্যে কত সুন্দর সংস্কার। আমাদের এখানে বৃক্ষকেও মা বলা হয়, বলা হয় তো? তুলসীকে মা বলা হয়, হ্যাঁ? গাভীকে, গোমাতাকে কি বলা হয়? মা বলা হয়, বলা হয় তো? বলা হয় কি না? নদীকেও মা বলা হয় কি না? গঙ্গা মাইয়া বলে না, গঙ্গা মা, যমুনা মা বলে কি না, সরজু মা। সংসারে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কোনো ধর্ম আছে যেখানে প্রকৃতিকে মা বলা হয়? আছে কি? হ্যাঁ, বলা হয়? বিশ্বের মধ্যে এমন কোনো ধর্ম নেই যেখানে প্রকৃতিকে এত সম্মান দেওয়া হয়েছে। জলকে মা, বৃক্ষকে মা, হ্যাঁ, গাভীকে মা। শুধু তাই নয়, পৃথিবীকেও আমরা কি বলি? আমাদের এখানে প্রকৃতির পুজো হয়, জলের পুজো হয়, বৃক্ষের পুজো হয়, গাছের পুজো হয়, হয়তো? বিশ্বে এমন কোনো ধর্ম আছে যেখানে প্রকৃতির পুজো হয়? তা এই প্রকৃতি পুজো কেন করা হতো আমাদের এখানে, বা কেন করা হয়? জলে পুজো করার মানে কি? জলকে নোংরা করবে না, তাই তো? জলকে পুজো করার মানে কি? জলকে নোংরা করতে নেই, জলের মধ্যে দেবতার বাস। তাতে কি হবে? জল স্বচ্ছ থাকবে, স্বচ্ছ থাকবে তো, সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে। বৃক্ষকে পুজো করার মানে কি? বৃক্ষকে কাটতে নেই, তাই তো? পুজো করা মানে কি? বৃক্ষ কাটা নিষেধ। এগুলো হলো আমাদের নিয়ম, খুব মন দিয়ে শুনবে কিন্তু। একবার মোগল বাদশাহ আকবর বীরবলের সঙ্গে সকাল সকাল ঘুরতে বেরিয়েছে। এখন দুইজন যখন ঘুরতে বেরিয়েছে, ঘুরতে ঘুরতে সামনে হঠাৎ করে ওই যে সকাল সকাল মর্নিং ওয়াক হয় না, তা রাজা নিজের সঙ্গে সিপাহী টিপাহী মন্ত্রী টন্ত্রীদেরকে নিয়ে বেরিয়েছে। তা আকবরের একদম খাস হলো কে, মানে বহুত ক্লোজ হলো বীরবল। বীরবল সঙ্গে সঙ্গে চলছে, আকবরও চলছে। চলতে চলতে হঠাৎ করে রাস্তায় তুলসী বৃক্ষ দেখেছে। তুলসী বৃক্ষ দেখে বীরবল প্রণাম করেছে, প্রণাম মা। আকবর যখন দেখেছে, দেখে এখন চটে গেছে। কি এসব কি? বলে আমাদের তুলসী মায়ের দর্শন হলো, তা আমি তো প্রণাম করলাম। তোমাদের হিন্দুদেরও আর বলে কোনো লাভ নেই, তোমাদের জায়গায় জায়গায় কত গল্প, হ্যাঁ, গাছপালা এগুলোকে আবার মা বাবা যা চাও তাই বলতে থাকে। এটা আবার তুলসী মা, গাছ আবার মা হয়? বীরবল হাসছে, বলে ঠিক আছে, তোকেই দেখাচ্ছি বেটা। কিছুক্ষণ আগে আরো মহারাজ এগিয়ে গেছে। যখন মহারাজ আরো এগিয়ে গেছে, সামনে বিচুটি পাতার গাছ ছিল। বীরবল দেখে আবার প্রণাম করেছে। আকবর বলছে এটা আবার কি? বলে এটা তুলসী মায়ের বড় বোন। বীরবল বলছে আচ্ছা দেখাচ্ছি এখনই বড় বোন। সঙ্গে সঙ্গে নিয়ে মহারাজ দৌড়ে গিয়ে গাছটাকে ধরে একদম ভালো করে ছেঁচড়ে মেছে একদম তুলেছে। আর যখনই তুলে একটুখানি এগিয়ে গেছে, এবার তো চুলকানি শুরু। কি চুলকানি আরম্ভ হয়েছে মহারাজ, সেই কি চুলকাচ্ছে। বীরবল তো এবার চুপচাপ চলছে। আকবর আর থাকতে না পেরে, এই এটা কি ছিল রে? হ্যাঁ, বলে মহারাজ আপনি আমার মায়ের অপমান করেছেন, তার জন্য তার দিদি রেগে গেছে, তাই আপনাকে সাজা দিয়েছে। বলে এখন কি হবে?
বলে আর কি উপায় আছে? বলে বীরবল তাড়াতাড়ি বল, আমি আর থাকতে পারছি না। আর বিছুটি পাতা এমন জিনিস, যেখানে যেখানে লাগবে সেখানে আরো চুলকাবে। চুলকাতে চুলকাতে একাধবার নাকে হাত দিয়েছে, নাক চুলকাচ্ছে, গালে হাত দিয়েছে, গাল চুলকাচ্ছে, যেখানে যেখানে হাত দিয়েছে চুলকাচ্ছে। এখন তো মহা কষ্টে পড়ে গেছে। এবার মহারাজ আরেকটু এগিয়ে যখন চলছে, আর থাকতে পারছি না, কিছু উপায় কর। বলে ঠিক আছে, উপায় তো আছে মহারাজ, কিন্তু আপনি করতে পারবেন? বলে কি, এইবারও আপনাকে আমার আরেক মাই বাঁচাতে পারবে। কোথায়? বলে আগে গিয়ে দেখছে গোমাতা, গিয়ে প্রণাম করলেন, গোমাতা কি জয়। বলে এটাকে? বলে আমাদের গোমাতা। বলে এটাই বাঁচাতে পারবে কি করে? বলে তাড়াতাড়ি করে মহারাজ আসুন। এসেছে গোমাতাকে, যখনই লেজটা ধরেছে ফটফট করে গোমাতা গোবর করে দিয়েছে। গোবরটা নিয়ে এবার তাড়াতাড়ি করে বীরবল কি করেছে, বাচ্চা গায়ের মধ্যে মাখানো শুরু করে দিয়েছে। ভালো করে যখন মহারাজ মুখে হাতে চারিদিকে যখন গোবর মাখিয়েছে, গোবর মাখালে চুলকানি তো মিটবেই মিটবে, সব থেকে বেস্ট ওষুধ। গোবর টোবর মাখিয়েছে, চুলকানি মিটেছে। এইবার গিয়ে তো আকবর বলছে, বীরবল এখন আমি এইভাবে ঘরে কি করে যাব? এ তো অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ? বলে চিন্তা নেই, আমাদের আরেক মা আছে, আপনাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে চলে যাবে। একটু এগিয়ে ছিল যমুনা, গিয়ে বললো এটা হলো আমাদের আরেক মা যমুনা মা। বলে সোজা বীরবল ধরে এক ঝাঁপ দিয়েছে যমুনার মধ্যে। বলো যমুনা মাইয়া কি জয়। যমুনা থেকে একদম ভয়ে পরিষ্কার হয়ে বেরিয়েছে। এবার গিয়ে বলছেন বীরবল, মহারাজ বুঝলেন আমরা কেন মা বলি? বলে হ্যাঁ বুঝে গেছি। বলে যদি আপনি চান তাহলে কোনোদিন বাবার মজাও দেখাতে পারি। প্রেম সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তো ভগবতী তুলসী বৃন্দাজি মহারানী, তার দর্শনও শুভ। তার জন্য মানুষ কি করে, বাড়ির উঠানের মধ্যে তুলসী গাছ লাগিয়ে রাখে, তাই তো? উঠানের মধ্যে তুলসী বৃক্ষ, কোথাও বেরোলে যেন কিছু না হলেও তুলসী দর্শন করে বেরোতে পারে। আপনি কোথাও যাচ্ছেন, যাওয়ার সময় তুলসী দর্শন করে বেরোবেন। আর তুলসীকে কোন দিকে রেখে বেরোতে হয়? ডানে রেখে বেরোতে হয়। কোথায় রেখে? ডান দিকে রেখে। ঘরে যখন ঢুকবেন, ঢোকার সময় তুলসীকে বামে রেখে ঢুকবেন, আর বেরোবার সময় ডানে রেখে। প্রেম সে বলো। গৌমাতাকে দর্শন হলে গৌমাতাকেও ডানে রেখেই চলা উচিত। তখনই মহারাজ প্রবিষ্ট হলেন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম গোষ্ঠী ছিলেন, তাদের দর্শন হলো। দৌড়ে গিয়ে তাদের চরণে যখনই প্রণাম করতে গেছেন, ভগবান তুলে বুকে জড়িয়ে ধরলেন। কে আপনি? আমি অক্রূর। ও হো হো, সুন্দর পরিচয় প্রাপ্ত হলো। নিয়ে চললেন ভিতরে নন্দবাবার কাছে। নন্দবাবা দেখে সুন্দর স্বাগত সৎকার করেছেন। সমস্ত সব যা যা মহারাজ উপচার হয় সব করলেন। সুন্দর আসন দিয়ে বসানো, সুন্দর সুন্দর মহারাজ, হ্যাঁ, যা যা জলপান ইত্যাদি সব করানো হয়েছে, বসেছেন সুন্দর। ভাই অক্রূর, আজ হঠাৎ করে এদিকে কি বলবো নন্দ ভাই? ভোজরাজ কংস আদেশ পাঠিয়েছেন কি? বলে সমস্ত ব্রজবাসীদের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছেন। আগামী চতুর্দশী তিথিতে সেখানে বিশাল বড় ধনুষযজ্ঞ হবে। সেই ধনুষযজ্ঞে সমস্ত ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন। আচ্ছা, বাহ, খুব ভালো খবর। কিন্তু বিশেষ কথা হলো, ব্রজবাসীদেরকে তো নিমন্ত্রণ জানিয়েছেন, তাদের সঙ্গে বিশেষ করে কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ জানিয়েছেন, তাদেরকেও যেতে হবে। কৃষ্ণ বলরামকে কিসের জন্য? তাদের যাওয়ার আবার কি দরকার? মা ভগবতী যশোমতী বললেন তাদেরকে যেতে হবে না, বলে দিও ভোজরাজকে। নন্দ বাবা চলে যাবে, বাকি ব্রজবাসীরা চলে যাবে। বলে না না, ভোজরাজের বিশেষ আদেশ, কৃষ্ণ বলরামকে সঙ্গে রথে বসিয়ে আমাকে নিয়ে যেতে হবে। শুনেই তো যশোদা কিছুক্ষণের জন্য একটু ভয় পেয়ে গেল। কি বলছো? কৃষ্ণ বলরামকে সেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন কি? বলে শুনেছি সেখানে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, পুরস্কৃত্য মহোৎসবান। কোনো পুরস্কারের দরকার নেই। তখন গিয়ে শ্রী অক্রূরজি মহারাজ বললেন, দেখো রাজার আদেশ না মানলে তখন রাজা বন্দী বানিয়ে নেবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম বোঝালেন, মা 2 দিনেরই তো কথা, কালকে যাব, পরশু দিন ধনুষযজ্ঞ, তারপরে ফিরে চলে আস। এদিকে সব ব্রজবাসীরাও খবর পেয়েছেন, সবাই মিলে বিচার করলেন, তাহলে কৃষ্ণ বলরামকে তো আমরা একা যেতে দেবো না, তাহলে আমরাও সঙ্গে যাব। এইদিকে মহারাজ উড়তে উড়তে খবর সবাই এটাও পেয়েছেন যে চারদিকে চর্চা চলছে যে কৃষ্ণ বলরাম নন্দ বাবার পুত্র নয়, তারা হলো কে? বসুদেবের পুত্র। এই খবর যখন চলছে, মা যশোমতীও শুনে কিছুক্ষণের জন্য বিস্মিত হয়ে গেলেন। কি শুনছি আমি অক্রূর? অক্রূর বললেন, হ্যাঁ হ্যাঁ নন্দরানী,
ঠিকই শুনেছ, স্বয়ং দেবর্ষি নারদ এসে বলে গেছেন যে কৃষ্ণ বলরাম দেবকী বসুদেবের পুত্র। শুনেই তো যশোদা মূর্ছিত হয়ে গেল। ভগবান সঙ্গে সঙ্গে জল নিয়ে এসে মাকে যখনই সচেত করেছেন, মা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছেন। কানাই কি বলছে এসব? বলে মা, কথা যখন বেরিয়েছে তাহলে নিশ্চয়ই আমাকে যাওয়া উচিত। কিন্তু কানাই, সেখানে গিয়ে যদি গিয়ে কোনো অঘটন হয়, মা তুমি চিন্তা করো না, আমি যাই, গিয়ে সেখানে সত্যতা সব প্রমাণিত হবে, তৎপশ্চাৎ আমি তোর কাছে ফিরে আস। সেই রাত্রি ব্যতীত হলো, সকাল হয়েছে, অক্রূর রথে বসিয়ে নিয়ে যাচ্ছেন। নন্দমহল থেকে যখনই বেরিয়েছেন, বেরোতেই সামনে পথের মধ্যে সমস্ত সব গোপীগণ পড়ে রয়েছে। অক্রূর হাত জোড় করলেন, দেবী তোমরা সরো, না হলে আমরা যাবো কি করে? সমস্ত সব গোপীগণ অক্রূরকে বলছেন, ক্রূরস্তম অক্রূর সমাখ্যয়াস্মন চক্ষুর্হি দত্তম হরসে বতাজ্ঞবৎ येनैकदेशे किल सर्गसौष्ठवं त्वदीयमद्राक्ष्मभयं मधुद्विष। তোমার নাম অক্রূরকে রেখেছে, তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। তুমি জানো কংস মহাদুষ্ট দুরাচারী, সে কি কৃষ্ণ বলরামকে ছাড়বে? সে যদি মেরে ফেলে, যদি কৃষ্ণ বলরামের কিছু হয়, কৃষ্ণ বলরামের বিরহে আমাদের প্রাণ বেরিয়ে যায়, তার থেকে ভালো রথ আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যাও, আমরা এমনি নিজের দেহ গোবিন্দকে দেখতে দেখতে ত্যাগ করতে চাই। অক্রূর একদম নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে গেলেন, ভগবানের দিকে তাকিয়েছেন। ভগবান রথ থেকে নেমে সবাইকে বোঝাতে আরম্ভ করলেন, বলে দেখো চিন্তা করবে না, এই তো শুধু 2 দিনের কথা, আমি যাচ্ছি আজ, কাল ধনুষ্যজ্ঞ, পরশুদিন ফিরে চলে আস। গোপীদেরকে বুঝিয়ে ভগবান রথে উঠে বসলেন। তা নিরাশা নিবৃতর গোবিন্দ বিনিবর্তনে বিশোকাহনীন্যুর্গায়ন্ত্যঃ প্রিয়চেষ্টিতম। ব্রজগোপীগণ গোবিন্দের বিরহে গিয়ে শুধু কাঁদতে কাঁদতে গোবিন্দের দিকে তাকিয়ে রইলেন। রথে বসিয়ে অক্রূর নিয়ে বেরিয়েছেন। চলতে চলতে মনে ভয় হচ্ছে যদি কংসদেরকে মেরে ফেলে। ভগবান দেখলেন যদি মনে ভয় থাকে তাহলে কিন্তু বিশ্বাস হবে না, তার জন্য আগে ভয়টা কাটাতে হবে। অক্রূর ত্রিকাল সন্ধ্যা করেন, তার জন্য যখনই মধ্যাহ্নকালে রথ দাঁড় করিয়ে যমুনায় স্নান করার জন্য ডুব দিয়েছেন, ডুব দিয়ে দেখছেন সেই কৃষ্ণ বলরাম জলের ভিতরে বসে আছে। এই কি আমি রথে বসে এসেছি? আবার যখনই মহারাজ জল থেকে বেরিয়ে দেখছেন যে বাইরে বসে আছে, আবার দেখছেন জলের ভিতরে ডুব দিয়ে জলের মধ্যে বসে আছেন। আর এবার কি সেই সহস্র ফন দিয়ে অনন্তের কোলের উপরে গোবিন্দ বসে আছে। বুঝে গেলেন সঙ্গে বাচ্চা নয়, স্বয়ং আমি কংসের কাল নিয়ে যাচ্ছি। দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন, দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। নতোস্ম্যহম ত্বাখিল হেতু হেতুম নারায়ণম পুরুষমাদ্যমব্যয়ম यन्नाभिजातादरविन्दकोशात् ब्रह्मा विरासीदियत एष लोक। হে প্রভু, আজ আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেল, সমস্ত ভয় কেটে গেল, আমি বুঝে গেছি নিজের সঙ্গে আমি আজ কংসের কাল নিয়ে যাচ্ছি। ভগবান বললেন আর ভয় লাগে না তো? বলে আর ভয় নেই। ভগবান দেখলেন ভয় কেটেছে, বিশ্বাস বেড়ে গেছে। প্রেম সে বলো। অক্রূর নিয়ে চললেন মহারাজ। এদিকে ব্রজবাসীরা সব এসে উপস্থিত। রাত্রিবেলায় ভগবান বিশ্রাম করেছেন। সকাল হয়েছে, রাখাল বালকদের সঙ্গে ভগবান এবার মথুরা ঘুরতে বেরিয়েছেন। মথুরা যখন ঘুরতে বেরিয়েছেন সেদিকে তো ভিড় লেগে গেছে কৃষ্ণ বলরামকে দেখার জন্য। প্রত্যেক রাস্তায় রাস্তায় মহারাজ মথুরার চারোদিকে মানুষ একদম জমা হয়ে গেছে দেখার জন্য। কেন? সবাই তো মুখে মুখে কৃষ্ণ বলরামের চর্চা শুনেই রেখেছে। আজ কৃষ্ণ কালিয়ামর্দন করেছে, আজ গিরিরাজ গোবর্ধন ধারণ করেছে, আজ কৃষ্ণ অমুক অসুরকে মেরেছে, আজ কৃষ্ণ এই করেছে, আজ কৃষ্ণ এই করেছে। যার বিষয়ে সবসময় আমরা চর্চা শুনতে থাকি তাকে দেখার জন্য ভিতরে একটা আকাঙ্ক্ষা অনেক বেড়ে যায়। কবে দেখব, কবে দেখব? প্রেম সে বলো। আর যখন গোবিন্দকে দেখছে, দেখে কি আর মন ভরে? যে দেখে তার আরো দেখতে ইচ্ছে করে। চলছেন মহারাজ, সব রাখাল বালকরা কানাইকে বলছে, কানাই দেখ না কেমন জানি লাগছে। সবাই শুধু আমাদের দিকে তাকিয়ে রয়েছে। মনে হয় আমরা গ্রাম থেকে এসেছি তো, সবার কত সুন্দর সুন্দর কাপড় শহরে। আমরা গ্রামের গোয়ালা, একটু ভালো যদি কিছু কাপড় চোপড়ের ব্যবস্থা হতো। দেখ না তোর তো মামার বাড়ি। ভগবান বললেন হ্যাঁ আমার তো মামার বাড়ি, আমিও শুনেছি, চলো দেখা যাক। একটু এগিয়ে গেলেন, সেখানে ধোবি ঘাটের মধ্যে সুন্দর সুন্দর বস্ত্র শুকাচ্ছিল। ভগবান গিয়ে সেখানে যে মুখ্য ধোবি তার কাছে গিয়ে যাচনা করলেন,
सयाचितो भगवता परिपूर्णेन सर्वतः मम जी प्रणाम। ধোবি একদম মহারাজ দেখে খচে গেছে, কে বলে আমি নন্দনন্দন কৃষ্ণ, এখানে কি করতে এসছো? ভোজরাজ কংস আমার মামা হন, আমরা একটু ঘুরতে এসেছি, আপনার কাছে এত সুন্দর সুন্দর বস্ত্র আছে, দেখুন না কিছু যদি আমাদেরকে দেওয়া যায়, আমরা এই যজ্ঞ দেখে আপনাকে ফিরিয়ে দিয়ে যাবো, আমরা আপনার কৃতজ্ঞ থাকবো। এইসব বস্ত্র তোমাদের মতন গোয়ালাদের জন্য, পালাও এখান থেকে, নিলে এখনই দেবো ভালো করে। বলে যখনই মহারাজ তিরস্কার করেছে, ভগবান ক্রুদ্ধ হয়ে গেলেন। एवं विकथमानस्य कुपितो देवकी सुतः रजकस्य कराग्रेण शिरः कायाद पातयत्। ভগবান রেগে গিয়ে জোরে গালে মারলেন এক থাপ্পড়, ধোবির মাথা সেখানেই মহারাজ আলাদা। তার গোবিন্দায় নমো নমঃ। বাকি যত ধোপা ছিল সব পালিয়ে ছেড়ে ভাগো ভাগো ভাগো, ये वही नंद का छोरा है जिसने बड़े बड़ों का सर फोड़ा है। প্রেম সে বলো। ভগবান এবার সবাইকে বললেন যাকে যেটা পছন্দ বস্ত্র পরে নাও। সেই মোটা তাগড়া মহারাজ মথুরাবাসীদের বস্ত্র এরা যখন পড়তে গেছে, এক একটা পাঞ্জাবির মধ্যে দুজন করে ঢুকে যাচ্ছে। এমন অবস্থা মহারাজ যেমন তেমন করে পরে বেঁধে টেঁধে চলছে। বলে কানাই বস্ত্র তো হলো, কিন্তু যদি একটু ভালো করে ফিটিং হতো তাহলে আর একটু ভালো হতো। ভগবান বললেন চলো দেখা যাক। নিয়ে চললেন, চলতে চলতে এক দর্জির কাছে গিয়ে উপস্থিত হলেন। দর্জির উপরে কৃপা করেছেন, দর্জি সুন্দর করে মহারাজ সেই সমস্ত বস্ত্র একদম ঠিক করে ফিটিং করে পরিয়ে দিলেন। রাখাল বালকরা চলতে চলতে বলছে কানাই বস্ত্র হলো, ফিটিং হলো, এবার যদি একটু গলায় মালা হতো তাহলে একটু ভালো লাগতো। ভগবান বললেন চলো দেখা যাক। একটু এগিয়ে গেলেন, সুদামা মালির ঘরে গিয়ে উপস্থিত হলেন। এই সুদামা মালি যখন থেকে মালা বানায় আর গোবিন্দের নাম শুনেছে, গোবিন্দের চর্চা শুনেছে, তখন থেকে মনে একটি শুধু আকাঙ্ক্ষা, কখন গোবিন্দকে নিজের হাতে মালা পরাতে পারবো। আহা, আর ভগবান হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত মনে যদি একবার কোনো ইচ্ছা করে যে আমি ঠাকুরকে নিয়ে এটা চাই, ভগবান তার ইচ্ছা অবশ্যই পূর্ণ করেন। ভগবান তার গৃহে গেলেন। সুদামা তো গোবিন্দকে দেখেই চমকে গেছে, প্রভু আমি ধন্য হয়ে গেলাম তোমার দর্শন পেয়ে। ভগবান বললেন কিরে আমাকে মালা সেবা দিবি না? সুদামা একদম ব্যাকুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মালা নিয়ে এসে গোবিন্দকে পরাচ্ছে। রাখাল বালকদেরকে পরালেন। ভগবানকে চরণ ধরে বলছে প্রভু আজকে এখানেই বিশ্রাম করুন। প্রভু বলেন এখন নয়, অনেক কাজ বাকি আছে। বলে সেখান থেকে চলছেন। রাখাল বালকরা বলল কানাই একটা কথা বলবো। বলে দেখ বস্ত্র হলো, ফিটিংও হয়ে গেল, গলায় মালাও হয়ে গেল, এবার যদি একটু মাথায় চন্দন হতো তাহলে একটু ভালো লাগতো। মাথাটা কেমন জানি খালি খালি লাগছে। প্রেম সে বলো। ভগবান বললেন ঠিক আছে, তোমাদের তো দেখছি আস্তে আস্তে ডিমান্ড বেড়েই যাচ্ছে। বাংলা একটা কথা আছে না, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। খালি আঙুল ধরিয়েছি, পুরো হাত ধরে নিচ্ছে। প্রেম সে বলো। ঠিক আছে, ভক্তের ইচ্ছা হয়েছে, ভগবান বললেন তা হবে। একটু এগিয়ে চললেন, দেখছেন সামনে থেকে এক 3 জায়গা থেকে টেড়ি মেড়ি কুবড়ি মলয়াধ্যার চন্দন ঘষে নিয়ে যাচ্ছে। আর সেই চন্দনের কি সুগন্ধ! ভগবান আকৃষ্ট হয়ে তার দিকে দৌড়ে গেলেন। কুবজাকে ভগবান সম্বোধন করেছেন ও সুন্দরী। সুন্দরী বলতেই তো কুবজা একদম খচে গেছে। 3 জায়গা থেকে টেড়ি মেড়ি কুবড়ি, তাকে ভগবান বলছেন সুন্দরী। আর ভালো লাগবে? হ্যাঁ, কুবজার এমন রাগ উঠে গেছে। যখনই গোবিন্দের দিকে তাকিয়েছে, শ্যামের হাসি দেখেই সব ভুলে গেছে। হে শ্যাম সুন্দর, সম্পূর্ণ জগৎ আমাকে টেড়ি বলে, কুবজা বলে, আর তুমি আমাকে সুন্দরী বলছো? ভগবান বললেন দেখো এই সংসারের মানুষ বাইরের সৌন্দর্যতা দেখে, আর আমি অন্তরের সৌন্দর্যতা দেখি। আর দেখো আমি তোমাকে সুন্দরী বলেছি, তার মধ্যে কিছু খারাপ বলিনি। তুমিও টেড়ি আর আমিও টেড়া। ভগবানও তো টেড়া। ভগবান এক জায়গা থেকে নয়, 3 জায়গা থেকে টেড়া, 3 জায়গা থেকে বাঁকা। সর্বপ্রথম চরণ বাঁকা, তারপরে কোমর বাঁকা, তারপরে ঘাড় বাঁকা। আহা হা, তার জন্য ভগবানের এক নাম হলো ত্রিবিক্রম। ভগবানের এক নাম হলো ত্রিবিক্রম। বাঁকা, বৃন্দাবনে বসে আছে না বাঁকে বিহারী, বলিয়ে বাঁকে বিহারী লাল কি। ত্রিভঙ্গ ভঙ্গিমারূপম বেণুরন্ধ্রকর পল্লবম গোপীমণ্ডল মধ্যস্থম শোভিতে শ্যাম সুন্দরম। 3 জায়গা থেকে বাঁকা। আহা হা, ভগবান খুব যাকে বললেন দেবী আচ্ছা তোমার পরিচয় কি সেটা তো বলো। নিজের পরিচয় দিল। দাস্যস্মহং সুন্দরকং সসম্মতাম ত্রিবক্রনামায় নুলেপকর্মণি মদ্ভাবিতম ভোজপতেরতিপ্রিয়ম
বিনায় বাম কন্যতমস্তদর্হতি। আমার নাম হলো সৈরন্ধ্রী, আমি কংসের রাজদাসী। কংস আমার হাতের ঘষা চন্দন ছাড়া কোনো চন্দন ব্যবহার করে না। গোবিন্দ বললেন, তাহলে কিঞ্চিত আমরা পাবো কি? হে শ্যাম, এই চন্দন তোমার মাথায় দিতে পারলে আমার চন্দন ধন্য হয়ে যাবে। বলে সঙ্গে সঙ্গে মস্তকে চন্দন লাগালেন। সব রাখাল বালকরা প্রসাদী চন্দন লাগিয়েছে। ভগবান কুব্জাকে বলেন, একটু চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতেই ভগবান নিজের চরণ দিয়ে তার পাগুলোকে চাপা দিয়েছে। থড়িটা ধরে জোরে যখন টান দিয়েছে, টান দিতে 3 জায়গা থেকে টেড়ি একদম কাট 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 করে সোজা হয়ে গেছে। ভগবান সুন্দরী বলেছেন আর সুন্দরী বাণীও দেখিয়ে দিলেন। ভগবান যা বলেন তা এমনি বলেন না, যা বলেন করে দেখিয়ে দেন। প্রেম সে বলো। কুব্জা গোবিন্দের হাত ধরে টানতে লেগেছে। ভগবান বললেন, কি হয়েছে? বলে, তোমাকে আমার ঘরে যেতে হবে। কেন? বলে, তোমার সঙ্গে আমার প্রেম হয়ে গেছে, আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ভগবান বললেন, চিন্তা করো না, আমি আসবো তোমার গৃহে। এখন অনেক কাজ বাকি আছে, ওইগুলো করে তারপরে আমি আসবো। ভগবতী কুব্জা বললেন, কথা দিচ্ছ তো? ঠাকুর বললেন, কথা দিলাম। কুব্জার উপরে ভগবান কৃপা করলেন। বলিয়ে কুব্জা বিহারী ভগবান কি মুকুন্দ স্পর্শনা সদ্য বভুব প্রমদোত্তমা। সেখান থেকে ভগবান গেলেন ধনুষ যজ্ঞে। ধনুষ যজ্ঞে চলে গেছেন। ধনুষ যজ্ঞে গিয়ে সেখানে ভগবান দেখতেই দেখতে যখনই মহারাজ ধনুষকে উঠিয়েছেন, চারদিকে সব তেড়ে আসলো। ভগবান ধনুষকে ধরেই মাঝখান থেকে তড়াম করে মহারাজ ভেঙে দিলেন। সেই ধনুষের ভঙ্গ আওয়াজ চারদিকে শোনা গেল। কংসের অনুচররা তেড়ে আসতে 2 ভাই মিলে ধনুষের 2 টুকরো নিয়ে এক এক করে সবার মহারাজ গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। সেখান থেকে ভগবান রঙ্গমঞ্চে প্রবেশ করছেন। রঙ্গমঞ্চের সামনে কুবলয়াপির হাতি দাঁড়িয়ে রয়েছে। কুবলয়াপির হাতি গোবিন্দের দিকে তেড়ে আসতেই ভগবান লাফ দিয়ে গিয়ে তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে এমন এক আছাড় মারলেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ 2 ভাই 2 দাঁত মহারাজ ভেঙে কাঁধে করে নিয়ে রঙ্গমঞ্চে প্রবিষ্ট হয়েছেন। ভগবান যখন রঙ্গমঞ্চে প্রবিষ্ট হলেন, ভগবানকে দেখে তো সব থরথর কাঁপছে। কেউ আনন্দ পাচ্ছে, কেউ হাসছে, কার অন্তর আনন্দিত হয়ে যাচ্ছে। কেন? যে যেইভাবে ভগবানকে দেখছে তার সামনে ভগবান সেইভাবেই দর্শন দিচ্ছেন। মল্লানাম শনির্নৃণাম নরবর স্ত্রীণাম স্মরো মূর্তিমান গোপানাম স্বজনো সতাম ক্ষিতিভুজাম শাস্তা স্বপিত্র শিশু মৃত্যুর্ভোজপতের্বিরাট বিদুষাম তত্ত্বম পরম যোগিনাম বৃষ্ণীনাম পরদেবতেতি বিদিতো রঙ্গম গতঃ সাগ্রজঃ। সেখানে বড় বড় পালোয়ানরা দাঁড়িয়ে রয়েছে। চাণুর মুষ্টিক শল তোষল কূট, তারা দেখছে বড় পালোয়ান দাঁড়িয়ে রয়েছে। আর কংস দেখছে সেখানে আমার মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। রাখাল বালকরা কি দেখছে? আমাদের বন্ধু দাঁড়িয়ে রয়েছে। আর যদুবংশীরা দেখছে আমাদের ঘরের বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। जाकी रही भावना जैसी प्रभु मूरत देखी तिन तैसी। বজরাজ কংস টহাস করে বলল, এই যে সামনে বড় বড় পালোয়ান রয়েছে, এদের সঙ্গে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। কৃষ্ণ বলরাম বললেন, আমরা তো ছোট বাচ্চা, আমরা এদের সঙ্গে কি যুদ্ধ করব? চাণুর মুষ্টিক বলছে, তোমরা নিজেকে বাচ্চা বলছো? তোমরা মহাবলবান, তোমরা বড় বড় অসুরদেরকে মেরেছ, তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আবার কি আছে? বলদেব প্রভু বললেন, ঠিক আছে, তাই হোক। 2 ভাই রঙ্গমঞ্চের মধ্যে প্রবিষ্ট করলেন। ভগবান কৃষ্ণ চাণুরকে ধরেছেন, বলদেব মুষ্টিককে ধরেছেন। দেখতে দেখতে দ্বন্দ্বযুদ্ধ আরম্ভ হলো। ভগবান ধরে এমন আছাড় মারলেন, 2 ভাই মেরেছেন এক এক ঘুষি। সেখানেই তাদের গোবিন্দায় নমো নমঃ। আর 2 পালোয়ান আসলেন সল তোষল। দেখতেই দেখতে ভগবান তাদের উদ্ধার করে দিলেন। কূট আসতে বলদেব প্রভু কূটকে ধরে ভালো করে কুটে দিয়েছে। কংস এদিকে জোরে জোরে চেঁচাচ্ছে, এদেরকে মেরে ফেলো, বন্দি বানিয়ে নাও। কংসের বাকি ভাইরা অনুচররা যখনই তেড়ে আসছে, বলদেব বলল, একটা কাজ কর, তুই মামাকে দেখ, বাকিগুলোকে আমি দেখছি। ভগবান লাফ দিয়ে সোজা মঞ্চের উপরে। কংস যখনই তেড়ে এসছে, ভগবান মারলেন জোরে এক ঘুষি। মারতেই মহারাজ সেখানেই ভূমিষ্ঠ হয়েছে। ভগবান চুল ধরে টানছেন আর মঞ্চ থেকে নিচে নামাচ্ছেন। কংস জোরে জোরে কাঁদছে, ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বললেন, দেখেছো মামা, কার চুল ধরে টানলে কেমন কষ্ট হয়, এইভাবেই তুমি আমার মায়ের চুল ধরে টেনে রথ থেকে নামিয়েছিলে। এই সংসারে কাও ঋণ কখনো ভগবান বাকি রাখেন না। নিচে নামিয়ে সঙ্গে সঙ্গে তার বুকের উপরে ভগবান উঠে বসে গেলেন। কংস গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছে। দেখতেই দেখতে ভগবান জোরে এক ঘুষি মেরেছেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ বলিয়ে কংস মর্দন ভগবান কি
চারদিকে জয়জয়কার হচ্ছে, দুন্দুবি বাজছে, শঙ্খধ্বনি হচ্ছে, সবাই মিলে ভগবানের পুষ্পবৃষ্টি করে দিব্য স্বাগত। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। কংসের উদ্ধার করে ভগবান গিয়ে মহারাজ উগ্রসেনকে কারাগৃহ থেকে মুক্ত করলেন। নিজের মা দেবকী, বসুদেব, পিতা আর মাতাকে মুক্ত করলেন। মাতা পিতা কৃষ্ণকে দেখে বুকে জড়িয়ে ধরেছেন। আহা, নিজ পুত্রকে পেয়ে তাদেরও আজ আনন্দের আর সীমা। এদিকে যদ্যপি সমস্ত মথুরাবাসীরা চায় যে কৃষ্ণই রাজা হোক, কিন্তু ভগবান নিজে রাজা না হয়ে উগ্রসেনকে রাজা বানালেন। তবুও ভগবানকে সবাই রাজা বলতেন, তাই নাম হলো মথুরাধীশ। বলিয়ে মথুরাধীশ কি জয়। নন্দ বাবাকে বুঝিয়ে ভগবান পাঠালেন। নন্দ বাবা বললেন, তাহলে তুমি কবে আসবে কানাই? ঠাকুর বললেন, কোনো চিন্তা নেই বাবা, আমি অতি শীঘ্রই আসবো। কেন, মামার শ্বশুরমশাই জরাসন্ধ মহা দুষ্ট, তো নিজের জামাতার মৃত্যুর প্রতিশোধ নিতে আসবে, আর আমাকে না পেলে সব মথুরাবাসীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে। বুঝিয়ে ভগবান পাঠালেন। এদিকে চারদিকে জানাজানি হয়ে গেছে যে কৃষ্ণ বলরাম আমি বসুদেবের পুত্র, রাজপুত্র, রাজার পুত্র। উপনয়ন সংস্কার হলো। শ্রী গর্গাচার্য মুনি তাদেরকে দ্বিজাতীয় সংস্কার করালেন, গায়ত্রীর দীক্ষা দিলেন। গর্গাদ যদুকুলাচার্যাদ গায়ত্রমৃতমাস্থিতৌ প্রভবৌ সর্ববিদ্যানাম সর্বজ্ঞৌ জগদীশ্বরৌ। গর্গাচার্য মুনি দীক্ষা প্রদান করলেন গায়ত্রীর। উপনয়ন সংস্কার হলো। যদ্যপি ভগবান সর্ববিদ্যায় পারঙ্গত, তিনি স্বয়ং বিদ্যা, তবুও তিনি বিদ্যা গ্রহণ করার জন্য, বিদ্যা অধ্যয়নের জন্য বিদ্যালয়ে গেলেন। কোথায়? সান্দীপনি মুনির গুরুকুলে। সেখানে গিয়ে ভগবান সমস্ত বিদ্যা অধ্যয়ন করেছেন। সেখানেই ভগবানের বন্ধুত্ব হয়েছে এক ব্রাহ্মণের সঙ্গে, যার নাম হলো সুদামা। এই সুদামার কথা কালকের পাঠে আসবে। প্রেম সে বলো, কালকে এই সুদামা চরিত্রের পাঠ হবে। কিন্তু সেই গুরুকুল থেকে আসার সময় ভগবান নিজের গুরুদেবকে গুরুদক্ষিণা রূপে তার মৃতপুত্র ফিরিয়ে দিয়ে আসলেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে ভগবানকেও কি গুরু করতে হয়? শ্রী সুখদেব প্রভু বলছেন, আজ্ঞে হ্যাঁ। কেন? যদা চরতি শ্রেষ্ঠস্তত্তদ্দেবে তরো জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। মহাপুরুষগণ নিজে আচরণ করে তারপরে গিয়ে সমস্ত জগৎকে শিক্ষা প্রদান করেন। ভগবান দেখালেন যে সংসারে গুরু ছাড়া আমারও গতি নেই। প্রেম সে বলো। মনে রাখবে, কেউ যদি ভাবে যে গুরু ছাড়া আমি এই সংসার থেকে পার হয়ে যাব, কখনো সম্ভব। গুরু ছাড়া না গোবিন্দকে পাওয়া যায়, না গুরু ছাড়া জ্ঞান পাওয়া যায়, না গুরু ছাড়া ভবসাগর পার করা যায়। তার জন্য জীবনের সদ্গুরুর পরম নিতান্ত প্রয়োজন রয়েছে। তখনই তো ভগবতী মীরাবাই বলেছেন না, গুরু যতক্ষণ করবে না ততক্ষণ পর্যন্ত জীবনে কিছুই পাওয়া সম্ভব। একমাত্রই ভবসাগর থেকে পার করার জন্য শ্রী গুরুদেবী হলেন কিন্তু সেই নৌকা, যার আশ্রয় নিয়ে তুমি পার করতে পারবে। দ্বিতীয় আর কোনো উপায় নেই। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি জয়। ভগবান সব থেকে বেশি প্রসন্ন হয় কিসে? খুব মন দিয়ে শুনবে কিন্তু। মাতা পিতার সেবা, গুরুর সেবায়। কিসে প্রসন্ন হয়? জোরে বলো। মাতা পিতার সেবা আর গুরুর সেবা। ভগবান শ্রী রামচন্দ্র প্রতিদিন ঘুম থেকে উঠে কি করেন? প্রাতঃকাল উঠিকে রঘুনাথ মাত পিতা গুরু না বহি মাথা। প্রথমে ঘুম থেকে উঠে মাতা পিতাকে প্রণাম করেন, তারপরে গিয়ে শ্রী গুরুদেবকে প্রণাম করেন। এটাই হলো কিন্তু আদর্শ জীবনের একমাত্র সূত্র। প্রেম সে বলো। মাতা পিতা প্রথম গুরু। প্রথম গুরুকে মাতা পিতা, তারাই সংসার দেখিয়েছেন। আর তারপরে যিনি আমাকে গোবিন্দের সঙ্গে যুক্ত করেছেন তিনি হলেন দীক্ষা গুরু। খুব মন দিয়ে শুনবেন। তা যিনি আমাকে গোবিন্দের সঙ্গে মিলিয়েছেন, সেই শ্রী গুরুদেবের যখন জীব আশ্রয় নেয়, তখন ভগবান তার উপরে আরো অত্যধিক প্রসন্ন হয়ে যান। প্রেম সে বলো। কেন? ভগবান বলেছেন এই সংসারে আমি গুরু রূপে রয়েছি। কোন রূপে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তার জন্য নিজের গুরুকে যতটা শ্রদ্ধা করবে, অন্য গুরুদেরকেও ততটাই শ্রদ্ধা করা উচিত। প্রেম সে বলো।
আর যারা নিজের গুরুদেবকে শ্রদ্ধা করে পরে গুরুর নিন্দা করে, মনে রাখবে তারা কিন্তু মহা অপরাধে পড়ে যায়। তার জন্য কোনো সময় কোনো গুরুদেবদেরই নিন্দা করতে, সে যারই গুরু হোক না কেন। আমি আমার সব শিষ্যদেরকে বলি, যখনই কোনো গুরুজনদেরকে দেখবে, যখনই কোনো মহৎজনদেরকে দেখবে, তাদেরকে দণ্ডবোধ করবে, প্রণাম করবে। সব ভক্তদেরকে একই কথা বলি, যত গুরুজনদেরকে দেখবে, গুণীজনদেরকে দেখবে, মহাপুরুষদেরকে দেখবে, নিশ্চয়ই তাদের গিয়ে দর্শন করবে, প্রণাম করবে। আর যতটা নিজের গুরুদেবকে শ্রদ্ধা করো, ততটাই তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করবে। প্রেম সে বলো। কেন? যারা ভগবত ভজন নিয়ে রয়েছেন, ভগবত ভক্তি নিয়ে রয়েছেন, ভগবত মার্গে রয়েছেন, তারা কিঞ্চিত হলেও তো আমাদের থেকে বেশি ভজন করছেন তো, হ্যাঁ, কিঞ্চিত হলেও তো আমাদের থেকে বেশি ভজন করছেন। যারা ঠাকুর সেবা নিয়ে রয়েছেন, ভগবত কথা নিয়ে রয়েছেন, কেউ যদি দিনে 1 ঘন্টাও ভাগবত কথা বলছে, কেউ যদি গীতা পাঠ করছে, কেউ যদি নিত্য গায়ত্রী জপ করছে, কেউ যদি নিত্য আহ্নিক করছে, কেউ যদি নিত্য জপ করছে, ভজন করছে, মালা করছে, নিশ্চয়ই সে ভজনে তো যুক্ত রয়েছে। তা যে ভজনে যুক্ত রয়েছে, আমরা যখন তার শরণাগতি নিই, আমরা যখন তার কাছে নতমস্তক হই, তখন তার কাছ থেকে কিঞ্চিত হলেও আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত হবেই হবে। প্রেম সে বলো। তা যে ভগবত সেবায় যুক্ত রয়েছে, তার স্পর্শ হলে কি হবে? কিঞ্চিত একটু হলেও কিন্তু কারেন্টের ঝটকা লাগবেই লাগবে, একটু ছোঁয়াটা লাগলেই হলো। প্রেম সে বলো। তা ছোঁয়া বলতে কি গিয়ে পা ছুতে হবে বলে না, তার সামনে শ্রদ্ধারূপী অর্ঘ্য অর্পণ করতে হবে। পা ছোঁয়ার দরকার নেই। অনেক সময় আমরা কি করি? আমরা সোজা গিয়ে পা ধরা আরম্ভ করি, গুরুজনদের হট করে গিয়ে পা ছুতে নেই। কার যদি চরণ স্পর্শ করবে, তা চরণ স্পর্শ করলে আগে জিজ্ঞাসা করতে হয়, বাবা একটু চরণ স্পর্শ করবো? তিনি যদি চরণ স্পর্শের আদেশ দেয়, তখনই চরণ স্পর্শ করা উচিত। অন্যথা হুটহাট করে গিয়ে যার তার যেই সেই জায়গায় মহারাজ চরণ স্পর্শ করতে নেই। খুব মন দিয়ে শুনবে, কাউকেই স্পর্শ করা উচিত নয়। এই জিনিসগুলো অনেক সময় আমরা মানতে পারি না, আর না মানলে কি হয়? না মানলে তখন কিন্তু অপরাধ হয়। এটাও কিন্তু বৈষ্ণব অপরাধ। প্রেম সে বলো। জোর করে গিয়ে কার চরণ ধরলে কিন্তু আশীর্বাদ পাওয়া যায় না। জোর করে চরণ ধরলে কি আশীর্বাদ পাওয়া যায়? আশীর্বাদ ভক্তি আর শ্রদ্ধা দিয়ে পাওয়া যায়। আপনি কাউকে প্রণাম করলেন, সে আপনি আপনাকে আশীর্বাদ দেবে, তাই তো? আর চরণ ধরলে যদি বিরক্ত হয়, তা এমন ভক্তি করে লাভ নেই যে ভক্তির মাধ্যমে মহারাজ মানুষ বিরক্ত হয়। প্রেম সে বলো। তার জন্য আমি সবসময় সবাইকে বলি, হঠাৎ করে সবসময় গুরুজনদের পায়ে হাত দিতে নেই। দূরে থাকলে দূর থেকেই নমস্কার, কাছে আসলে তখন পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু গেড়ে তখন প্রণাম করবে। আর স্ত্রী জাতিকে কখনো সাষ্টাঙ্গ প্রণাম করতে নেই, দণ্ডবত প্রণাম করতে নেই। আর হঠাৎ করে সবসময় চরণ ছুঁয়েও প্রণাম করতে নেই। প্রেম সে বলো। মনে থাকবে তো? মনে থাকবে কিনা? খুব মন দিয়ে শুনবে কিন্তু। শুধু এইখানেই নয়, যেই কোনো জায়গায় আপনি যান, চরণ স্পর্শ হঠাৎ করে যার তার করতে নেই, দূর থেকে প্রণাম। শ্রদ্ধারূপী অর্ঘ্য অর্পণ করুন, নিজের শ্রদ্ধা অর্পণ করুন, আর কিছু চাই না। হ্যাঁ, এরকম অনেকে আছে যাদের চরণ ছুলে খুব ভালো লাগে, খুশি হয়, নিশ্চয়ই তাদের চরণ ছুবেন। যারা যেইভাবে প্রসন্ন, যেই দেবতা যাতে খুশি, তাকে সেটাই দেওয়া উচিত, তাই তো? গোবিন্দ তুলসী পাতায় প্রসন্ন, তাকে তুলসী দাও। তাকে তুমি জোর করে বেলপাতা দেবে তো কি মানে? মহাদেব বেলপাতায় প্রসন্ন, তাকে বেলপাতা দাও। মহাদেবকে বেলপাতার জায়গায় তুমি সেখানে তুলসী পাতা দিলে কি হবে? প্রেম সে বলো। গণেশকে দুর্বা দিলে গণেশ প্রসন্ন, বলে খালি দুর্বা দাও। গণেশকে জোর করে তুমি তুলসী পাতা দিতে যাবে তো কি হবে? নষ্ট হবে। যেই দেবতা যাতে তুষ্ট আছে, তাকে সেটাই অর্পণ করা উচিত। প্রেম সে বলো, জোর সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা পিছনে আছে দোনো হাত তুলে জয় জয় শ্রীরাম। ভগবানের নিমিত্তে, গুরুজনদের নিমিত্তে যতটা তুমি করতে পারবে, যার যত সামর্থ্য, তাকে নিজের সামর্থ্য অনুসারে ততটাই করা উচিত। আর যে যেইটাতে প্রসন্ন, তাকে সেটাই অর্পণ করা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আর ভগবান কখনো কারোর কাছে বলতে যায়নি যে আমাকে এত চাই, আমাকে এই দাও, আমাকে ওই দাও। ভগবান তো বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহম ভক্তিউপহতমশ্নামি প্রয়তাত্মনঃ।
আমাকে তুমি শ্রদ্ধা দিয়ে ফল দাও, জল দাও, তুলসী পাতা দাও, তোমার সামর্থ্য হয় তখন গিয়ে বস্ত্র দাও, সামর্থ্য হয় অলংকার দাও, সামর্থ্য হয় ভালো মন্দ খাওয়াও, আর না দিলে শুধু এক ঘটি জল দিলে, এক গ্লাস জল দিলেও আমি তাতেও প্রসন্ন। প্রেম সে বলো। তো ভগবত নিমিত্তে যার যত সামর্থ্য অনুসারে সেবা করা উচিত, মনে থাকবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবানের এক পরমপ্রিয় মিত্র হলেন, বন্ধু হলেন মথুরার মধ্যে, নাম হলো কে? উদ্ধব। মৃষ্ণীনাম প্রবরো মন্ত্রী কৃষ্ণস্য দয়িতঃ সখা শিষ্য বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তম। বৃষ্ণীনাম প্রবরো মন্ত্রী, উদ্ধব হলো বৃহস্পতির শিষ্য। আর বৃহস্পতি হলো বুদ্ধির দেবতা, জ্ঞানের দেবতা। তা বৃহস্পতির শিষ্য, তার জন্য উদ্ধবের মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে, আর যত জ্ঞান আছে ততই জ্ঞানের অভিমানও আছে। আমি বলেছি না, যেই কোনো বস্তু যখন বেশি হয় তখন তার অভিমানও বেড়ে যায়। প্রেম সে বলো। তা উদ্ধবের মধ্যে অভিমান হয়ে গেছে। ভগবান দেখলেন যদি তার মধ্যে অভিমান থাকে তাহলে সে আমার কাছে থাকতে পারবে না, তার জন্য আগে তার অভিমানকে নষ্ট করতে হবে, আগে অভিমান নষ্ট করতে হবে। আর উদ্ধবের অভিমান কি করে নষ্ট হবে? জ্ঞানীর জ্ঞানকে একমাত্র প্রেমীর প্রেম দিয়েই খণ্ডন করা যায়। তা প্রেমী হলেন ব্রজবাসীগণ। খুব মন দিয়ে শুনবে, প্রেমীকে জোরে বলো, ব্রজবাসীগণ। ব্রজবাসীদের থেকে বড় প্রেমী আর কেউ নেই। তো ভগবান কি করলেন? উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন, ব্রজে পাঠালেন। উদ্ধব যাও তুমি ব্রজে। গচ্ছোদ্ধব ব্রজম সৌম্য পিত্রর্ণ প্রীতিমাবহ গোপীনাম মদ্বিয়োগাধিম মৎসন্দেশের বিমোচয়। তুমি যাও ব্রজে, যাও, আর ব্রজে গিয়ে সেখানে সমস্ত সব গোপীদেরকে বোঝাবে, ব্রজবাসীদেরকে বোঝাবে যে আমি কি। উদ্ধব বললেন তুমি চিন্তা করো না, আমি তাদেরকে গিয়ে নিশ্চয়ই বোঝাবো যে তুমি কে। তারা হয়তো তোমাকে সাধারণ মানুষ মনে করে, কিন্তু আমি গিয়ে তাদেরকে বোঝাবো যে তুমি হলে স্বয়ং ভগবান, তুমি পরমাত্মা। আমি তাদেরকে ভগবত জ্ঞান উপদেশ করব। ভগবান উদ্ধবকে পাঠালেন। উদ্ধব রথে বসে সুন্দর করে মহারাজ একদম সেজে গুজে বেরিয়েছেন। শ্রীধাম বৃন্দাবনে এসে যখন উপস্থিত হলেন, নন্দালয়ে প্রবিষ্ট হয়েছেন। নন্দগৃহে প্রবিষ্ট হয়ে নন্দ বাবা যখনই মহারাজ রথ দেখেছেন, সঙ্গে সঙ্গে গিয়ে আসলেন কে? আমি কৃষ্ণের সখা উদ্ধব। হো হো হো, উদ্ধব আসো আসো। ভিতরে নিয়ে গেলেন মা ভগবতী যশোমতীর কাছে। যশোদা শব্দ শুনেই সঙ্গে সঙ্গে চমকে উঠেছেন, কে? আমার কানাই এসেছে নাকি? না না না, কৃষ্ণের কোনো সখা এসেছে, নাম হলো উদ্ধব। ও হো, কৃষ্ণ আজও আসলো না? বসো বসো উদ্ধব। উদ্ধব বসেছেন, মা তার জন্য স্বল্পাহার ইত্যাদি নিয়ে এসেছেন। উদ্ধবকে সুন্দর করে নিজের হাতে প্রসাদ পাওয়ালেন। আচ্ছা উদ্ধব, তুমি তো আমার গোবিন্দের বন্ধু, বলো তো আমার গোবিন্দ, আমার কানাই সে ভালো আছে তো? মা তিনি খুব আনন্দে আছে, তিনি তো মথুরার এখন রাজা, দিব্য আনন্দে রয়েছেন। কখনো এই দুঃখিয়ারি মায়ের কথা বলে? মা তিনি তো নিশ্চয়ই আপনাদের কথা সবসময় বলবেন, বলবেন না কেন? কিন্তু যাকে নিজের পুত্র বলে বারবার সম্বোধন করছেন, তিনি জানো কে? তিনি হলো স্বয়ং ভগবান। এই সংসারে তার কোনো মাতা পিতা কেউ নেই। ন মাতা ন পিতা তস্য ন ভার্যা ন সুতাদয় নাত্মীয় ন পরশ্চাপি ন দেহো জন্ম এব চ ন দেহো জন্ম এব চ। না তার মা আছে, না বাবা আছে, না ভাই, না বন্ধু। এই সংসারের মধ্যে তা আপন বলতে কেউ নেই। সে তো পরব্রহ্ম, সে ভগবান। মা যশোমতী বললেন, যাকে তুমি ভগবান বলছো না, সে আমার পুত্র। তোমার জন্য ভগবান হতে পারে, কিন্তু আমার জন্য শুধু আমার। আচ্ছা একটা কথা বলো, ভগবানকে কেউ বাঁধতে পেরেছে? বলে না, আমি তাকে বেঁধেছি। ভগবানকে কেউ নিজের দুগ্ধ পান করাতে পারে? বলে না, আমি তাকে নিজের দুগ্ধ পান করিয়েছি। জানো, তোমার ভগবানের এই জ্ঞান তোমার কাছে রাখো। উদ্ধব একদম চুপ হয়ে গেল।
ব্রজগোপীগণ যখন শুনেছেন উদ্ধবকে ধরে নিয়ে গেলেন, দেখো তুমি ব্রজগোপীদের অবস্থা। গিয়ে যমুনার তটে গিয়ে দেখছেন সেখানে সমস্ত সব ব্রজগোপীগণ কৃষ্ণ বিরোহিণী করুণ ক্রন্দন করছেন। উদ্ধব যখনই কাছে গেলেন শ্রী রাধারানীকে দেখে চরণে প্রণাম জানাচ্ছেন। শ্রী রাধারানী দূর থেকেই বললেন, জানিমস্ত্বাম যদুপতে পার্ষদম সমুপাগত। জানি জানি তুমি সেই যদুপতির পার্শ্বত্ব, কি বোঝাবে আমাদেরকে? উদ্ধব বললেন, আপনারা কার জন্য কাঁদছেন? ভবতী নাম বিয়োগো মে নহি সর্বাত্মনা ক্বচিৎ। ভগবানকে কি কেঁদে পাওয়া যায়? তিনি তো হলেন স্বয়ং ভগবান, কাঁদলে ভগবানকে পাওয়া যায় না। বিয়োগ নয়, ভগবানকে পেতে হলে যোগ করতে হয়, তপস্যা করতে হয়, সাধনা করতে হয়। শ্রী রাধারানী বললেন, উদ্ধব मन न भये 10-20 एक हतो सो गयो श्याम संग को अब राधेगी को अब राधेगी उद्धव मन न भये 10-20 মন তো 10-20টা নেই, একটাই তো মন ছিল। সেই মন গোবিন্দ নিজের সঙ্গে করে নিয়ে চলে গেছে। আর কোন মনে আমরা যোগ করব, তপস্যা করব? সঙ্গে সঙ্গে একটি ভ্রমর এসে রাধারানীর চরণে বসতেই সঙ্গে সঙ্গে তাকে উড়াতে লাগলেন, তাড়িয়ে দিলেন। স্পর্শ করবে না তুমি। মধুপকিত বন্ধ মা স্পৃশাঙ্ঘ্রিম সপত্ন্যা কুচ বিললিত মালা কুঙ্কুমশ্মশ্রুভিরিণঃ বহতু মধুপতস্তন্মানিনীনাম প্রসাদম यद सदसि বিড়ম্ব্যম यस्तु ধূতস্বমেদ্রে। তুমি আমাকে স্পর্শ করবে না। তুমিও কালো আর তোমার সেই কৃষ্ণ কালো। এই কালোরা কি কপটই হয়? যে যে তাকে ভালোবেসেছে সে শুধু তাদেরকে কষ্টই দিয়ে গেছে। কি দোষ করেছিল বানররাজ বালি? সে তাকে লুকিয়ে মেরেছে। মৃগে ইউরিবে কপিন্দ্রম বিব্যধে লুব্ধ ধর্ম। কি দোষ করেছিল সেই সুপর্ণখা? সে তো বলেছিল আমি তোমাকে বিবাহ করতে এসেছি, তুমি বিবাহ করবে না, মানা করে দিতে। তার নাক কান কাটার কি দরকার ছিল? কি দোষ করেছিল দত্তরাজ বলি? সে তো বলেছিল যা চাই আমার কাছে চেয়ে নাও, কিন্তু এই কপটি তার কাছে বামন রূপ ধারণ করে সর্বস্ব হরণ করে নিল। উদ্ধব বোঝাতে এসেছিলেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান। তিনি দেখলেন গোপীরা তো আমারও অনেক আগে থেকে জানে যে কৃষ্ণই হলো স্বয়ং ভগবান। তিনি প্রত্যেক যুগে যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি একসময় বামন হয়েছেন, তিনি একসময় মোহিনী হয়েছেন, আর তিনি একসময় রাম হয়েছেন, আর তিনি আজ কৃষ্ণ হয়েছেন। গোপীদের জ্ঞান দেখে উদ্ধব সেখানে সব ভুলে গেলেন। গোপীদের পদরজে গড়াগড়ি দিচ্ছেন। কিঞ্চিত যদি গোপীদের কৃপা হয় তাহলে হয়তো এই সংসারের বাস্তবিক জ্ঞান আমার ভিতরে আসে। ভগবানের কাছে প্রার্থনা করছেন, আসামহ চরণ রেণুজুষামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনা या दुस्त्यजं स्वजनमार्यपथं च हित्वा भेजुर्मुकुन्द पदवीं श्रुतिभिर्विमृज्ञा। হে প্রভু, আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি তাহলে যেন এই ব্রজে কোনো তরু, কোনো লতা, কোনো গুল্ম, কোনো ঔষধি, কোনো পাথর হয়ে জন্মগ্রহণ করতে পারি। কেন? এই ব্রজগোপীরা যখন এই পথ দিয়ে হেঁটে যাবে তাদের সেই চরণ রজ, সেই চরণের ধুলো যেন আমার মাথায় উড়ে পড়ে। আহা, वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णस त्रयं पुनाति भुवनत्रयम्। ভগবানের প্রার্থনা করতে করতে ব্রজগোপীদের প্রেম নিয়ে উদ্ধব ফিরলেন। ভগবান উদ্ধবকে দেখে বুকে জড়িয়ে ধরেছেন। গেছিল একদম শৃঙ্গার করে সেজে গুজে, এসেছে শুধু গায়ে ব্রজের রজ, ব্রজের ধুলা মাখামাখি করে। আজ উদ্ধব একদম সোজা হয়ে এসেছে। উধ সুধ হে আয় সুন গোপিন কে বোল। আজ উদ্ধব একদম প্রেম রসে পূর্ণ হয়ে সোজা হয়ে এসেছে। ভগবান উদ্ধবকে একদম আপন করে নিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই সংসারে ভগবান প্রেমীকে নিজের কাছে রাখে। তো মন দিয়ে শুনবে, কেন? প্রেমী সোজা হয়, আর যারা জ্ঞানী, জ্ঞানী কি হয়? টেড়া মেড়া হয়। ভগবান উদ্ধবের উপরে কৃপা করলেন। শ্রী সুখদেব প্রভু উদ্ধব গোপী সংবাদের খুব সুন্দর বর্ণন করেছেন।
এইদিকে মগধপতি জরাসন্ধ নিজের সঙ্গে 23 অক্ষহিনী সেনা নিয়ে ভগবান শ্রীহরির উপরে আক্রমণ করলেন। সেই যুদ্ধে ভগবান তাকে পরাস্ত করেছেন। এইভাবে একবার নয় 17 বার যুদ্ধে তাকে পরাস্ত করলেন। 18 বারের সময় জরাসন্ধ কি করেছে, নিজের সঙ্গে কালযবনকে নিয়ে আসছে। তো মন দিয়ে শুনবে। আর কালযবনকে বরদান রয়েছে যে যদুবংশীদের হাতে তার মৃত্যু নেই। ভগবান দেখলেন আমিও তো যদুবংশী, তাহলে আমাকে এবার পালাতে হবে। তো ভগবান কি করেছেন, বিশ্বকর্মাকে ডাকলেন, বলে যাও গিয়ে সমুদ্রের মধ্যে বিশাল বড় একটি নগর নির্মাণ করে দাও। সমুদ্রের মধ্যে খুব সুন্দর নগর নির্মাণ করলেন। 12 যোজন সেই নগরের পরিমাপ। 1 যোজনে হলো 4 ক্রোশ, আর 1 ক্রোশে হলো 3 কিলোমিটার। তাহলে বিচার করে দেখো কত বিশাল নগর হয়েছে। 12 যোজনের সেই নগর, তার মানে 48 ক্রোশ, আর 1 ক্রোশে 3 কিলোমিটার, তার মানে প্রায় 150 কিলোমিটারের পরিবৃত্তের মধ্যে দ্বারকা নগর নির্মাণ করা হয়েছে। বলিয়ে দ্বারকা ধাম কি। ভগবতী যোগমায়াকে বললেন সমস্ত সব দ্বারকাবাসীদেরকে ঘুমের মধ্যে, নিদ্রার মধ্যে সেখানে নিয়ে চলে যাও। নিদ্রার মধ্যেই তাদেরকে যোগমায়া নিয়ে চলে গেলেন। অন্তঃ সমুদ্রে নগরম কৃষ্ণাদ্ভুতমচেকর। ভগবান সবাইকে সুরক্ষিত পাঠিয়ে দিয়েছেন। সকাল হতেই জরাসন্ধ যখন কালযবনকে নিয়ে এসেছেন, ভগবান আজকে নগর থেকে একা বাইরে বেরোলেন। ভগবানকে দেখে কালযবন অট্টহাস করছে, তুমি কি হার মেনে গেলে? ভগবান বললেন না না, শত্রুতা আমার তোমার মধ্যে, তাহলে যুদ্ধ আমার তোমার মধ্যে হওয়া উচিত। কালযবন বলল তাই হোক। যখনই নেমে এসেছে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে, ভগবান এবার দৌড়াতে লাগলেন। ভগবান দৌড়াচ্ছেন, কালযবনও পিছনে পিছনে দৌড়াচ্ছে। ভগবান দৌড়ে মহারাজ নিয়ে তাকে ঢুকে গেলেন প্রবর্ষণ পর্বতের মধ্যে। সেখানে এক সত্যযুগের সূর্যবংশী রাজা শুয়ে রয়েছে, নাম হলো মুচুকুন্দ। ভগবান গিয়ে নিজের পিতাম্বরী তার গায়ের উপরে ঢেকে দিলেন। এইদিকে ভগবান গিয়ে ঢেকে তো লুকিয়ে গেছে। কালযবন ভিতরে এসে মহারাজ ক্রুদ্ধ হয়ে গেছে, আমাকে দৌড়িয়ে নিয়ে এসে নিজে ঘুমাচ্ছিস বলে মেরেছে পদাঘাত। সঙ্গে সঙ্গে মহারাজ ক্রুদ্ধ হয়ে যখন জরাসন্ধ ঘুম থেকে উঠে তাকিয়েছে, তার দৃষ্টি পড়তেই কালযবন জ্বলে পুরো একদম ছাই হয়ে গেল। সেখানেই তার গোবিন্দা মুচুকুন্দ জিজ্ঞাসা করছেন, প্রভু এই কি লীলা? বলে পূর্বে এই মুচুকুন্দ দেবতাদের পক্ষ থেকে যুদ্ধ করতে গেছিল অসুরদের সঙ্গে। যুদ্ধে মহারাজ দীর্ঘদিন যুদ্ধ হলো, 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ করে বিজয়ী হয়েছে। মুচুকুন্দ ক্লান্ত হয়ে গেল। দেবতারা প্রসন্ন হয়েছেন, বলে বরদান চাও। মুচুকুন্দ বলে প্রভু ক্লান্ত হয়ে গেছে, এবার একটু ঘুমাতে চাই। ঠিক আছে ঘুমাও, তাহলে বরদানটা তো কিছু বলো। বলে তাহলে এমন বর দেন, আমি যখন ঘুম থেকে উঠবো তখন যেন স্বয়ং ভগবান শ্রীহরির দর্শন করতে পাই। দেবতাগণ বললেন তথাস্তু। কিন্তু প্রভু মাঝখানে ছাই হয়ে যাবে। তো ভগবান তো পায়ের হিসাব রাখে, কাকে কোন জায়গায় কোথায় কাজে লাগাতে হবে এটা ভগবান থেকে ভালো আর কেউ জানবে না। প্রেম সে বলো। আজ ভগবান এখানে মুচুকুন্দকে দিয়ে কালযবনের উদ্ধার করালেন। আর এইদিকে জরাসন্ধ কি করেছে, নিজের সমস্ত সৈন্য নিয়ে সেই প্রবর্ষণ পর্বতের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে চারদিক দিয়ে। সে আগুনের মধ্যে জীব জন্তু ইত্যাদি সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, গাছপালা সব জ্বলে ছাই। আর ভগবান তো গুপ্ত রাস্তা দিয়ে মুচুকুন্দকে সঙ্গে নিয়ে মহারাজ ওখান থেকে বেরিয়ে গেছেন। রণভূমি ছেড়ে গেছে বলে নাম হলো রণছোড়। বলিয়ে রণছোড় রায় ভগবান কি। আর জরাসন্ধ এত আনন্দিত। জরাসন্ধ কি ভাবছে, বলে কৃষ্ণ এই পর্বতের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। জরাসন্ধ খুব খুশি, কৃষ্ণ জ্বলে ছাই হয়ে গেছে, কৃষ্ণ জ্বলে ছাই হয়ে গেছে, চারদিকে চর্চা ছড়িয়ে দিয়েছে। আর জরাসন্ধের যত অনুচররা আছে, তার যত সেবকরা আছে, দূত সিপাহী সবাই মিলে জরাসন্ধের জয় জয়কার করছে। বলে জরাসন্ধ মহারাজ কি, এই কি মাথা খারাপ নাকি রে? জরাসন্ধের জয় বলছে, কি অবস্থা! তার জন্যই আমি বলি পাঠ খুব মন দিয়ে শুনতে হবে। আরে ভাই, জরাসন্ধের যে সৈন্যরা রয়েছে তারা জরাসন্ধের জয় বলছে, তোমরা কেন বলছো? হ্যাঁ, এইভাবে বোঝা যায় কে কত মন দিয়ে পাঠ শুনছে। খালি কি শুনলেই জয় নাকি? যারা জরাসন্ধের পার্টির আছে তারা জরাসন্ধের জয় বলবে, যারা আমাদের গোবিন্দের পার্টি তারা গোবিন্দের জয় বলবে। ঠিক আছে, তাই তো? প্রেম সে বলো, বলো জরাসন্ধ মহারাজ কি।
এখনই বোঝালাম, বুঝিও লাভ নেই। আবার বলছে জয় बोलो कृष्ण कन्हैया लाल की, भक्तवत्सल भगवान की, जरासंध की। तार माने पक्का जरासंध दलेर लोक ढुके आछे। बोलिए भक्तवत्सल भगवान की। भगवान द्वारकाय गेलेन, भगवानेर नाम हलो द्वारकाधीश। बोलिए द्वारकाधीश की जय। भगवान द्वारकाधीश হয়েছেন। এখানে বড় ভাই বলদেবের বিবাহ হলো আনর্ত দেশের রাজা রেবতীর কন্যা রেবতীর সঙ্গে, নাম হলো রেবতী রমণ। বলিয়ে রেবতী রমণ ভগবান কি জয়। ভগবানের বিবাহ কার সঙ্গে হয়েছে? বলে যেখানে ভগবান আছে ভগবতীও বসে রয়েছেন। কোথায়? রাজা আसीत् ভীষ্মকো নাম বিদর্ভাধিপতে মহান, तस्य पंचा भवन पुत्राः कन्यैका च वरानन। राजा आसीत् भीष्मको नाम, বিদর্ভ দেশে রাজা ভীষ্মকের ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করেছেন মা ভগবতী লক্ষ্মী, নাম হলো রুক্মিণী। বলিয়ে রুক্মিণী মহারানী। আর ভগবতী রুক্মিণী বাল্যকাল থেকেই একমাত্র শুধু একনিষ্ঠভাবে গোবিন্দকেই স্বামী রূপে পেতে চান। বড় হয়েছেন, মাতা পিতা বিবাহের জন্য চিন্তিত। আর রুক্মিণী তো ছোটবেলা থেকে দেবর্ষী নারদের কাছে সবসময় গোবিন্দের গুণগান শুনে। নারদ তো গুরুদেব, গুরুদেব সবসময় গোবিন্দের গুণগান করে আর মনে মনে গোবিন্দকেই ভালোবেসে রেখেছেন। মা জিজ্ঞাসা করলেন, রুক্মিণী আমরা তোর বিয়ের জন্য এখন প্রস্তুত হচ্ছি, তুই রাজি আছিস তো? রুক্মিণী একটু লজ্জা পেয়েছেন। বলে যদি কোনো পাত্র পছন্দ থাকে তাহলে বলিস। বলে মা দ্বারকাধীশ আমার খুব পছন্দ, আমি তাকেই বিবাহ করতে চাই। মা শুনে খুব প্রসন্ন হলেন, গিয়ে রাজাকে বললেন। রাজাও শুনে প্রসন্ন হয়েছে। কে না চাইবে যে গোবিন্দ আমাদের জামাই হোক, দ্বারকাধীশ আমাদের জামাই হোক। পুত্রদেরকে ডাকলেন, ছেলেদেরকে ডেকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। তার মধ্যে বড় পুত্র রুক্মী, সে মহাদুষ্ট, সঙ্গে সঙ্গে মহারাজ গর্জনা করে উঠেছে, কখনো সম্ভব নয় ওই গোয়ালার সঙ্গে ছলিয়ার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো না। তার বাপের ঠিকানা না, মায়ের ঠিকানা না, ঘরের ঠিকানা না, কোনো পরিবারের ঠিকানা। আমার বোনের যদি বিবাহ দিতে হয় আমি নিজের বাল্য বন্ধু শিশুপালের সঙ্গে। রুক্মিণী তো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। রুক্মী চারদিকে পাহারা বাড়ি দিয়েছে নগরের মধ্যে, যেন কেউ বাইরে না যেতে পারে। গিয়ে শিশুপালকে নিমন্ত্রণ করে এসেছে, তুমি বরযাত্রী নিয়ে আসো, আমার বোনের সঙ্গে তোমার বিবাহ। শিশুপালায় স্বাম কন্যাম দাস্যেন কর্মাণ্যকারয়ৎ। শিশুপাল তো খুব খুশি হয়ে গেছে, রুক্মিণীকে বিয়ে করবে। তৎকালীন রাজকুমারীদের মধ্যে রুক্মিণী সর্বশ্রেষ্ঠা। আর রুক্মিণীকে বিবাহ করতে পারবো, বাহ, মনে কি আনন্দ। সব বন্ধু বান্ধবদেরকে মহারাজ এবার ডাকা আরম্ভ করে দিয়েছে। আর শিশুপালের বন্ধু বান্ধব কারা? জরাসন্ধ, বাণাসুর, শল্য, দন্তবক্র, মানে যত বড় বড় মহারাজ গুন্ডাগুলো তখনকার। প্রেম সে বলো, যত বড় বড় বদমাশগুলো। আচ্ছা, যে যেমন হয় তার বন্ধু বান্ধবও তেমনই হয়। প্রেম সে বলো। এইদিকে তো রুক্মিণী কাঁদছে মায়ের কাছে, মা আমি শিশুপালকে কখনো বিবাহ করবো না। মাও বললো আমি কিছু করতে পারবো না। সখীরা তখন খুব সুন্দর বুদ্ধি দিলেন, রুক্মিণী একটা কাজ কর, তুই যদি গোবিন্দকে মন প্রাণ দিয়ে চেয়ে থাকিস তাহলে তার কাছে একটি পত্র লিখে পাঠা। কিন্তু পত্র নিয়ে যাবে কে? হ্যাঁ, ব্রাহ্মণের জন্য কোথাও কোনো রোকথাম নেই। একটি পত্র লিখলেন, লিখে ব্রাহ্মণকে দিয়েছেন। বিপ্রদেব সেই পত্র নিয়ে বেরিয়েছেন দ্বারকাধীশের কাছে। একদম ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন। ভগবান ব্রাহ্মণকে দেখে সুন্দর আসন দিয়ে বসালেন। কি হয়েছে বিপ্রদেব? বলে রাজকুমারী রুক্মিণী আপনার জন্য এই পত্র পাঠিয়েছে। এক দেশে রাজকন্যা রাজকুমারী পত্র পাঠিয়েছে। কি লেখা আছে পত্রে? শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন। যদ্যপি কার পত্র পড়তে নেই, কার চিঠি পড়তে নেই, কিন্তু ভগবান আর ভগবতীর হৃদের সঙ্গে গৌরী মন্দিরে পুজো করতে গেছেন। ভগবতী গৌরীর পূজা আরম্ভ করলেন। পুরোহিত মশাই সংকল্প করাচ্ছেন। সংকল্প করিয়ে বলছেন, মন্ত্র বলো। কি? বলে দমঘোষ সুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। রুক্মিণী বলছেন, নন্দ ঘোষ সুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। আসলে দমঘোষের বেটা হলো শিশুপাল, শিশুপালের বাপের নাম দমঘোষ। পুরোহিত বলছে, বলো দমঘোষ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। দমঘোষের পুত্র যেন আমার পতি হয়। আর রুক্মিণী বলছেন, নন্দ ঘোষ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। পুরোহিত বলছেন, আরে নন্দ ঘোষ নয়, দমঘোষ, দমঘোষ, বলো দমঘোষ সুতং দেবী। রুক্মিণী বলেন, নন্দ ঘোষ সুতং দেবী। যতবার দমঘোষ বলে ততবার রুক্মিণী নন্দ ঘোষ বলে। পুরোহিত দেখলো আমার তো সময় পেরিয়ে যাচ্ছে, আরেক জায়গায় পুজো করাতে যেতে হবে। যাই হোক, এও ঘোষ সেও ঘোষ, একটা ঘোষ হলেই হলো ঘোষম। প্রেম সে বলো, এও ঘোষ সেও ঘোষ, একটা ঘোষ হলেই হলো, পুজো করিয়ে দিয়েছে।
सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। ভগবতী গৌরীর গলা থেকে একটি মালা খসে পড়লো। ভগবতী রুক্মিণী শুভ সংকেত বুঝলেন। এইদিকে কি হয়েছে, বিপ্রদেব যখনই মহারাজ মন্দিরে প্রবেশ করেছেন, দূর থেকে ব্রাহ্মণকে দেখে দৌড়ে গিয়ে প্রণাম করলেন। ব্রাহ্মণের মুখে হাসি দেখেই বুঝে গেছেন কোনো ভালো খবর। ব্রাহ্মণ বললেন, দেবী একদম তৈরি থাকো, দ্বারকাধীশ এসে গেছেন। ভগবতী রুক্মিণী আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য শুরু করেছেন। দ্বারকাধীশ সঙ্গে সঙ্গে রথ নিয়ে এসে উপস্থিত হলেন। ভগবতী রুক্মিণীর দিকে হাত বাড়িয়েছেন। রুক্মিণী হাত দিতেই ভগবান ধরে সোজা রথে তুলে নিলেন। নিয়ে ভগবান একবারে মহারাজ বেরিয়েছেন। চারদিকে সব মহারাজ চেঁচাতে আরম্ভ করে দিয়েছে, আরে লে গেও লে গেও লে গেও। চারদিকে হাল্লা হয়ে গেল, মহারাজ নিয়ে চলে গেছে। এদিকে তো শিশুপাল বরযাত্রী নিয়ে চলে এসেছিল, সেও সব মহারাজ খেপে গেছে। হবু বউ যদি নিয়ে কেউ পালিয়ে যায় তাহলে কি অবস্থা হয় মহারাজ? মান সম্মান সব গেল, সব এবার পিছনে পিছনে দৌড়াচ্ছে। এদিকে সামনে দিয়ে বলদেব প্রভু আসছেন নারায়ণী সেনা নিয়ে। ভগবান বলদেবকে দেখে প্রণাম করলেন। ভগবতী রুক্মিণী বললেন, কে? বলে তাড়াতাড়ি ঘোমটা দাও তোমার ভাসুর মশাই। রুক্মিণী তাড়াতাড়ি করে ঘোমটা দিয়ে প্রণাম করেছেন। বলদেব প্রভু বলেন, এগুলো সব পরে হবে, আমাকে একবার বলতে পারলেন না? ভগবান বললেন, যতক্ষণে বলতাম ততক্ষণে মহারাজ আপনার বৌমা আর ঘরে আসতো না। ঠিক আছে, আমাকে বললে আমি দাঁড়িয়ে বিয়েটা করাতাম। বলে বিয়েটা পরে করিয়ে দিও, পিছন থেকে ঘরযাত্রীগুলো আসছে সব। বলদেব প্রভু বলল, তার জন্যই আমি বরযাত্রী নিয়ে এসেছি, চিন্তা করো না, এগুলোকে আমি দেখছি, এগুলোকে তুমি দেখো। তার জন্য কোথাও বিয়ে করতে গেলে আগে জিজ্ঞাসা করতে হয় ঘরযাত্রী কতজন থাকবে। যদি বলে 150 জন, তাহলে 200 জন বরযাত্রী নিয়ে যেতে হয়। কেন? কিছু হলে যেন মার খেয়ে না আসতে হয়। প্রেম সে বলো। মাঝে মাঝে খবরে শোনা যায় না, অমুক জায়গায় বিয়ের মধ্যে গন্ডগোল হয়েছে, বরকে, বরের বাবাকে, কাকাকে সবাইকে বেঁধে মার দিয়েছে। এইদিকে তো কম হয়, ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, বিহারের দিকে অনেক বেশি হয়। প্রেম সে বলো। বলদেব প্রভু তাদের সঙ্গে যুদ্ধ করছেন। ভগবান এদিক দিয়ে বেরিয়েছেন, পিছনে রুক্মিণী দৌড়াচ্ছে, ভগবানকে গালাগালি আরম্ভ করে দিলেন। সঙ্গে সঙ্গে ভগবান রথ দাঁড় করিয়ে তার সঙ্গে যুদ্ধ করেছেন। পরাস্ত করে সুদর্শন চক্র আবাহন করলেন, এখনই মেরে ফেলবো। রুক্মিণী চরণ ধরলেন, ছেড়ে দিন, আমার দাদা তো, সংসারে খুব নিন্দা হবে। ভগবান ছেড়ে দিলেন। এদিকে দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। দিব্য ভব্য ভগবানের স্বাগত হলো। সুন্দর করে বিবাহের আয়োজন করা হয়েছে, সুন্দর মণ্ডপ সাজানো হলো। অর্ধেক দ্বারকাবাসী ঘরযাত্রী, অর্ধেক হয়ে গেল বরযাত্রী। ধুমধাম করে ঠাকুরের বিবাহ উৎসবের আয়োজন করা হলো। পুরোহিত মশাই এসেছেন, সুন্দর করে বরবধূকে রাখা হলো। বরবধূ এসে উপস্থিত, জয়মালা হয়েছে, দিব্য মঙ্গলাষ্টকের পাঠ আরম্ভ হলো। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরে। তদেব লগ্নম সুদিনম তদেব তারাবলম চন্দ্রবলম তদেব বিদ্যাবলম দৈববলম তদেব লক্ষ্মীপতে তেঙ্গ্রিযুগম স্মরামি। দিব্য মহারাজ বিবাহ উৎসব আরম্ভ হয়েছে। চারদিকে শঙ্খধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে, পুষ্পবৃষ্টি হচ্ছে, জয়কার হচ্ছে। রাধার রমণ এখন রুক্মিণী রমণ হয়ে গেলেন। বলি রুক্মিণী রমণ ভগবান কি। আমাদের মুখ্য যজমান উপরে আসবে, ঠাকুরের বিবাহের দিব্য পূজন আরম্ভ হবে। আর এইদিকে মহারাজ সবাই মিলে বিবাহের আমরা আনন্দ আরম্ভ করব। আর খুব মন দিয়ে শুনবে, কালকের পাঠ আমাদের অন্তিম দিবসের পাঠ, বিশ্রাম দিবস। বলেছেন যদি 6 দিন পাঠ কেউ না শুনতে পেরেছে, 7ম দিনের পাঠ শ্রবণ করলে সম্পূর্ণ পাঠ শ্রবণের ফল প্রাপ্ত হয়। কালকে ঠিক সময়ে এসে আপনারা উপস্থিত হবেন। কালকে বাকি সম্পূর্ণ ভাগবতের কথা আমরা শ্রবণ করব। কালকেই ভাগবতের বিশ্রাম হবে, কালকেই ভাগবতের পূজন, ভাগবতের বিদায় হবে। যে যে ভাগবতে যা অর্পণ করবে সেগুলো কালকেই হবে। আর পরশুদিন যজ্ঞ, যজ্ঞের পরে মহোৎসব, আর তৎপশ্চাৎ বিদায়। আর বিবাহের সঙ্গে আজ 6ম দিবসের কথাকেও বিশ্রাম দেওয়া হবে।